अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা
আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদেব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে যারা জোহর নামাজ একা একা আদায় করে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা এবং দোয়া মাহফিলে শরীক হওয়ার উদ্দেশ্যে বসেছেন মা বোনেরা, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও চ্যানেলে বসে যিনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, আউলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, মুহিব্বিন, ভিক্ষুক, এতিম, অনাথ, ফকির, মিসকিন, কৃষিজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীজির মহব্বতে নে পথে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, সকলের জন্য আমি প্রথমে প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ পাকের কাছে আজকে আশুরা মিনাল মুহাররমের এই পবিত্র দিনে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এমন এক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যেই ঈমান, যে আমল, যেই আকীদায়, যেই নামাজ, যেই রোজা, যেই হজ, যেই যাকাতে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ জীবন দান করা, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত কবুল করুন, সবাই বলেন আমিন। শুরুতে আমরা শুকরিয়া করছি মালিকের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আজকে মুহররমুল হারামের এই 10 তারিখ আশুরা মিনাল মুহররম এই পবিত্র দিনে আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, বিভিন্নভাবে স্যাক্রিফাইস করে, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে যাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে যে মহান আল্লাহ দয়া ইহসান করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে তাঁরই সন্তুষ্টির জন্য
আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি আখিরি নবী। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে তিনি নূর নবী। সূরাতুল বাকারার 154 এবং সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে তিনি হায়াতুন নবী। কোরআন শরীফের সূরাতুল আহজাব শরীফের 32 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আমার নবী কারো মতো নন, আমার নবীর স্ত্রীগণ দুনিয়ার কারো মতো নন। সুবহানাল্লাহ। সেই আখেরি নবী যিনি রহমাতুল আলামিন হিসেবে সৃষ্টি জগতের মধ্যে একমাত্র ব্যক্তি। রহমাতুল আলামিন পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবে না। রহমাতুল আলামিন একজনই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন একজনই, তিনি আমাদের রব, খলিক, মালিক আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা। যিকরুল আলামিন একটি কিতাবই, আর এই কিতাবের প্র্যাকটিক্যাল নমুনা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্র্যাকটিক্যাল কোরআন, তিনি প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন কিতাব আকৃতিতে কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ আকৃতিতে হুবহু কোরআন। এই জন্য আমার নবীকে মেনে নিলেই কোরআন মানা হয়ে যায়, আমার নবীজিকে মেনে নিলেই আল্লাহকে মানা হয়ে যায়। কারণ আমার নবীকে মানার আদেশ করেছেন আল্লাহ কোরআন দিয়ে। এই জন্য আল্লাহর নবীকে মানা মানে আল্লাহর কোরআন মানা, নবীকে মানা। এই জন্য নবীকে মানা মানেই জান্নাত, নবীর দুশমনী করা মানেই জাহান্নাম। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমাদেরকে আমি নবীজির ব্যাপারে, শাখসিয়ত ব্যাপারে, পার্সোনালিটি ব্যাপারে, নবীজির ব্যক্তিত্বের ব্যাপারে, বেমিসাল পজিশনের ব্যাপারে আয়াতে কারিমা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে তোমাদের কাছে সাবমিট করলাম। এই দুনিয়া শুধু নয়, এই পৃথিবী শুধু নয়, সারা জগৎ সমূহের যত দূর পর্যন্ত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন রব, আমি রব্বুল আলামিন, আমি প্রতিপালক, আমি পালনেওয়ালা, আমি বিধানদাতা, আমি আইনদাতা, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। সকল দিক বিভাগ থেকে সারা জগৎ সমূহের যত দূর পর্যন্ত আল্লাহ আমি খলিক, মালিক, রব। পুরা এরিয়ার জন্য 5 জন নয়, 10 জন নয়, 5000 জন নয়, অনলি 1 পারসন, একজন মাত্র ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আমি রহমাতুল লিল আলামিনের পোস্ট দান করেছি। আমার নবীজিকে রহমাতুল আলামিনের পোস্ট দিয়েছেন কে? আল্লাহ। রহমাতুল আলামিন কি 2 জন? 5 জন? তাহলে নবীর মতো হন কেমনে? হ্যাঁ, বাতিল 72 ফেরকা যে মুখ সিলকায় বলে আনা বাশারুম মিসলুকুম, এরা নবীর মতো হয় কেমনে? এরাও রহমাতুল আলামিন নাকি? এরাও আর পারে না, ছোট করে, ছোট করতে করতে কয় লাস্টে আসে কয় নবী বিশ্ব নবী। আবার কোন দিন বলবে নবী বাংলাদেশের নবী, তারপরে বলে নবী খারেজির নবী, ওহাবির নবী, এভাবে বলতে থাকবে। নবীজি কারো নয়, নবী কুল কায়নাতের নবী।
নবী কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো নির্দিষ্ট জাতের নয়, নবী কোনো প্রকার কোনো এলাকার নয়। আমার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সারা জগতের যে কেউ মেনে নিতে চায় তার নবী, তার জন্য তিনি রহমত। রহমাতুল লিল আলামিন একজন, এই রহমাতুল লিল আলামিন হলেন রহমতের মূর্ত প্রতীক। আল্লাহর বন্ধু বলেন আশুরা মিনাল মুহররম, এই মুহররমের আশুরার দিন, এই দিনে সর্বপ্রথম আমার আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন নামক রহমত নাজিল হয়েছে। আমার নবীজিকে সৃষ্টির শুরুতে নূর মুবারকদের সৃষ্টি করার দিনটা ছিল আশুরার দিন। এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম রহমত নাজিল হয়েছেন আশুরার দিনে। আর রহমতের সকল রহমতের আধার আমার মালিক খালিক রব রহমাতুল লিল আলামিনের পোষ দিয়েছেন আমার নবীকে। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, ওনার পজিশন শুধু বিশ্ব নবী হবে না, মনে থাকবে তো? তিনি রহমাতুল লিল আলাম নন, তিনি রহমাতুল লিল আলামিন। সারা জগৎ সমূহের যেখানে আমার আল্লাহর সৃষ্টি রয়েছে, কোন জায়গাতে আমার নবী রহমতের বাইরে নন। এই জন্য আল্লাহ বললেন, একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের আমার শামসেক বেদিন বদ্দিন, তাদেরকে কেন আমি মারি না রে, মারি না। ওরা আমার সামনে কুফরি করে, ওরা আমার সামনে আমার দুশ্মনী করে, আমি মারি না, কারণ ওদের ভিতরে আমি রহমাতুল লিল আলামিনকে রহমত করে পাঠিয়েছি। সারা জগতে তিনি রহমত। আমার নবীজির রহমাতুল লিল আলামিনের রহমতের পোস্ট হওয়ার কারণে কাফের মুশরিক বেদিন বদ্দিন বা একটা নাস্তিক অথবা একটা ডাইরেক্ট নবীর দুশ্মনও ডাইরেক্ট বিপদে পড়ে না, কারণ আল্লাহ পাক কুদরত থেকে হেফাজত করেন নবীজির ওসিলায়। কার ওসিলায়? নবীজির ওসিলায়। আর এই ওসিলা বানাও তো ইদানিং বাতিল 72 ফেরকা বাড়াতে বাড়াতে লাস্টে গিয়ে করছে ওসিলা মানাই শিরক। ওসিলা মানা শিরক, এ কথাগুলি মুখস্থ করে রাখবেন। ওসিলা মানা শিরক নয়, ওসিলা স্বীকার করা বৈধ সন্তানের কাজ, আর ওসিলা অস্বীকার করা অবৈধ সন্তানের কাজ। কষ্ট হবে শুনতে, বুঝতে হয়, বুঝতে কষ্ট হচ্ছে, বুঝে দেই। আমার আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন 30 পারা সূরাতুল ইখলাস, আমার আল্লাহ বললেন আমি এমন এক মালিক, এমন এক খালিক, এমন এক রব, কুল কায়নাতের ভিতরে সারা জগতের মধ্যে আল্লাহ পাকের শরীক কেউ নাই। তিনি এক ও অদ্বিতীয়, লা শারিকা লা, আল্লাহুস সামাদ। সমস্ত অক্ষমতা থেকে তিনি পবিত্র। সমস্ত যত রকমের অক্ষমতা আছে পৃথিবীর জগতের কোন অক্ষমতা, অপারগতা যাকে কোন রকমের স্পর্শ করতে পারেন না, তিনি হলেন আল্লাহুস সামাদ। সকল প্রকার সমস্ত রহমত, শান্তি, বরকত, যত রকমের সম্পদ, দুনিয়াবিক সম্পদ, আখিরাতের সম্পদ, সকল সম্পদের একমাত্র মালিক আমার আল্লাহ। এই তিনি অভাব মুক্ত। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, দুনিয়ার কোনো কিছুই আমি ওয়াসিলা মাধ্যম ছাড়া দেই না। যদিও মাধ্যম ছাড়াই পারি, আসমানের দিকে তাকায় দেখো, খুঁটি ছাড়া দুনিয়ার কোনো স্বাদ টিকে না। আমি আল্লাহ খুঁটি ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মাইলকে মাইল, হাজার কোটি মাইল পুরা এরিয়া, সমস্ত সপ্তম আসমান খুঁটি ছাড়া আমি সাজাইছি।
সব কিছু পারি আমি। আল্লাহ বলেন আমি পারি, কিন্তু দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাই। আমাকে যদি কেউ পেতে চায় ডাইরেক্ট সে আমাকে পায় না, যার কারণে কোরআন ডাইরেক্ট কারো উপর না দিয়া কোরআন শরীফ দান করলাম আমার আখেরি নবীজির উপরে। কোরআন নাজিল হওয়ার ওসিলা আখেরি নবী। আল্লাহ বললেন আমি মালিক, আমি সন্তান দান করি, 1000 বার, লক্ষ বার, কোটি বার, এটা সত্য কথা। আমি সন্তান দান করি, কিন্তু সন্তান দান করার ক্ষেত্রে সিস্টেম আমি নিয়েছি বাবা মা ছাড়াও বানাতে পারি। আদম আলাইহিস সালামকে বানায়া দেখাইছি, বাবা ছাড়া মা দিয়েই পারি, ঈসা রুহুল্লাহ দিয়ে দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। মাটি দিয়ে পারি, আদমকে দেখাইছি। হাড় দিয়ে পারি, হাওয়াকে তৈরি করে দেখাইছি। আর ফুলের গন্ধে অথবা জিবরাইলের মুখের ফুদরত বানায়া তৈরি করতে পারি, ঈসা রুহুল্লাহ দিয়ে দেখাইছি। মা বাবার ওরস থেকে 1 ফোঁটা পানি দিয়ে বানাতে পারি, তোমাদেরকে বানায়া দেখাইছি। আল্লাহ বলেন নূর দিয়াও আমার নবীকে বানায়া জগৎবাসীকে দেখাইছি, আমি নূর দিয়েও নূরের মানুষ বানাতে পারি। তোমরা কেন বুঝতে পারো না? আল্লাহ বলেন কেন বুঝতে পারো না? শোনো, যারা ওসিলা মানে না ওদের খেদমতে আল্লাহ বললেন তুমি কেমন করে বৈধ সন্তান দাবি করবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তুমি বলতেছো আল্লাহই দেয়, আল্লাহ একমাত্র দিবে, আর কারো দরকার হবে না, একমাত্র আল্লাহ থেকে নেব, আর কোনো মাঝখানে মিডিয়া রাখবো না। ইংলিশে মিডিয়া বলা হয়, বাংলায় মাধ্যম বলা হয়, আরবিতে ওসিলা বলা হয়। ওসিলা মানবো না। আমার আল্লাহ বলেন তোকে জন্ম তো আমি আল্লাহ দান করি না। আল্লাহ বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই না। ওসিলা মানতেই হবে। তোমাকে সন্তান হিসাবে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ প্রেরণ করলাম, মা বাবার ওসিলা। বুঝতে অসুবিধা হয়? আগে যে বললাম যে ওসিলা মানবে যারা বৈধ সন্তান, আর ওসিলার সে অস্বীকার করবে যারা অবৈধ সন্তান। আমার আল্লাহ বলেন আমি তো সন্তান দান করি, কিন্তু মা বাবার ওসিলায় দান করি। আপনি বিয়ে করবেন না, আপনারা পুরুষ মানুষ, কিয়ামত পর্যন্ত বাড়ির তপস্যা করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন। মরে মাটির সাথে মিশেও যেতে পারে, কিন্তু সন্তান কোনোদিন। একটা মহিলা যদি কখনোই স্বামী গ্রহণ না করে, সে যদি কিয়ামত পর্যন্ত সন্তান চায়, সন্তান সম্ভব না। আমার মালিক বুঝাইলেন ওসিলাকে বুঝানোর জন্য আমি মা বাবার মাধ্যম দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পেশ করেছি। ওসিলা অনেকে মানে না। আজকে আশুরা মিনাল মুহাররম উপলক্ষে আলোচনা আছে। গত রাত্রিতে আমরা প্রায় 3.5 ঘন্টার আলোচনার মধ্য দিয়ে অনেক কিছুই বলার চেষ্টা করেছি। এই পবিত্র দিনে আশুরা মিনাল মুহাররম যে কত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে বছরের পর বছর সময় দরকার, কিন্তু আমাদের একটার পর আরেকটা বিষয় হ্যাঙ্গিং হয়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইউসুফ মাত্র 19 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, এখনো 100-র উপরে আয়াত আছে যা এখনো আমরা পড়তেই পারিনি। আমরা অসংখ্য কথাগুলি ঝুলিয়ে রেখেছি। মা বোনদের মর্যাদার উপর ভিত্তি করে আয়াত মাত্র 2 দিন আমরা আলোচনা করেছি, যে আলোচনা প্রায় 10 দিন করা দরকার, না হলে আলোচনা কমপ্লিট হওয়া সম্ভব নয়। মা বাবার খেদমত নিয়ে মাত্র কয়েকদিন করা হয়েছে, আরও বহুত কথা ছিল। আমরা ঝুলিয়ে রেখেছি অসংখ্য কথা, তারপরেও এর মধ্যে আবার এক এক সময় এক একটা বিষয় আসে। যেমন এখন আশুরা মিনাল মুহাররম, এই আশুরা মিনাল মুহাররমে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা না বলা হয়, তাহলে আহলে বাইতের সাথে সত্যিকারের মহব্বত প্রমাণিত হবে না। আমার নবীজির আহলে বাইত, কারবালার ঘটনা, এইটাই হচ্ছে কিয়ামতের পূর্বে, একমাত্র কিয়ামতের দিন সংঘটিত হওয়া ছাড়া আশুরা মিনাল মুহাররমের লাস্ট ঘটনা হলো কারবালার ঘটনা। ঘটনা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের, আপনাদের গত জুমাতে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার সময় থেকে শুরু হয়েছে। যেদিন দোয়া কবুল করা হয়েছিল সেই দিন ছিল আশুরা মিনাল মুহাররম। শুরু হয়েছে আশুরার দিন।
যেহেতু কোরআন শরীফে এসেছে ইসনা আশারা শাহরা, আমি আদম আলাইহিস সালাম সৃষ্টির থেকেই পৃথিবীকে 12টি মাসে বিভক্ত করেছি। সময়ের দিকে কয় মাস আল্লাহ দিয়েছেন? 12 মাস, কিন্তু নতুন আসে না, এটা আদম সৃষ্টির থেকে হয়েছে, আল্লাহর কোরআন। আর হিজরি শতকটা আমার নবীর মধ্য দিয়ে নবীজির হিজরতের দিন থেকে শুরু করা হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু 12 মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রাজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টি মাস আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সব ঘটনা, অসংখ্য ঘটনা ঘটলো আশুরা মিনাল মুহররমে, এমনকি আল্লাহর বন্ধু বলেন আশুরা মিনাল মুহররম, 10 মুহররম শুক্রবার দিন হবে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়া ধ্বংসের দিন, কিয়ামতের দিন। কিয়ামত সংঘটিত হবে আশুরা মিনাল মুহররমের শুক্রবার দিন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, আশুরা মিনাল মুহররমকে যারা সম্মান করলো, মান আকরামা শাহরুল্লাহিল মুহররম আকরামাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। যে ব্যক্তি আশুরা মিনাল মুহররমের মহব্বতে, শাহরুল্লাহিল মুহররম আল্লাহর পবিত্র মাস শাহরুল মুহররম, মুহররম মাসকে যারা সম্মান করবে, মুহররম মাসকে যারা ইজ্জত করবে, এই মাসে যারা আমল করবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করবে, আকরামাহুল্লাহ আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, মহা সম্মানের মর্যাদায় আসীন করবেন। কোন দিন? যেই দিন তাকে আমার আল্লাহ পাক জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক তাকে সম্মান দিয়ে ভূষিত করবে। অসংখ্য সম্মান আল্লাহ দান করবেন। কিরকম সম্মান দান করবেন বলবো? আশুরা মিনাল মুহররমের একটি হাদিস দিয়ে আমি সম্মানটা বুঝিয়ে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আল্লাহ কত গুরুত্ব দেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা মোবারককে আল্লাহ পাক কত গুরুত্ব দেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবিহ, সহিহ হাদিস শরীফের কোটেশন গ্রন্থ। এর মধ্যে বুখারীর হাদিস আছে, মুসলিমের হাদিস আছে, তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 76 হাদিসের অনেক হাদিস নেওয়া হয়েছে। পাশাপাশি ফেরদাউসের দায়লামি, সোয়াবুল ইমানিল বাইহাকি, অসংখ্য হাদিসের কোট দিয়ে এই কিতাব লেখা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। আরবি ভলিউম মিশকাতুল মাসাবিহ শরীফ। এই মিশকাত শরীফের আরবি ভলিউম দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আমার নবীজির মুখ নিঃসৃত কথাকে আমার আল্লাহ পাক কতটুকু পছন্দ করেন এবং মূল্যায়ন করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মূল্যায়ন করেছেন তা তো বলে শেষ করা যাবে না, কারণ আমরা সসীম আর আমার আল্লাহর মূল্যায়ন হচ্ছে অসীম। কিয়ামত ঘটবে, বর্ণনা করতে 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 সারা জগতের জিন ইনসান শেষ হয়ে যাবে, তবু আমার নবীজিকে আল্লাহ কত মূল্যায়ন করেছেন, আমার নবীর জিকিরকে আল্লাহ কত বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরাতুল ইনশিরার এই আয়াত শরীফ। হে আমার বন্ধু, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, উন্নত করেছি, উচ্চ আসন দিয়েছি, উচ্চতর করেছি। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে গোটা জগতের মানুষ বিলীন হয়ে শেষ হয়ে যাবে, তবু আমার নবীকে আল্লাহ পাক কত দূর পর্যন্ত বুলন্দ করেছেন এটা প্রমাণ করা, প্রকাশ করা সম্ভব নয়। বেমিসাল। তারপর আমরা কিছু চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল কাহফ মুখস্থ করে রাখেন। কোন সূরা? সূরাতুল কাহফ, 18 নম্বর সূরা, 16 নম্বর পারার ফার্স্ট পেজ, প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, আয়াত শরীফ নম্বর 109। সূরাতুল কাহফ মক্কায় অবতীর্ণ সূরা। এই আয়াত শরীফ আমার আল্লাহ বুঝায় দিলেন, ও আমার বন্ধু, ওরা
কি করে আপনাকে চিনবে, কি করে আপনার ব্যাপার বুঝবে? আপনাকে আমি কত জ্ঞান দান করেছি, আপনাকে আমি কত দান করেছি, আপনাকে কত মহব্বত করেছি, কত আপনার জিকিরকে বুলন্দ করেছি, এটা ওদের পক্ষে বোঝা কিভাবে সম্ভব হবে? কিভাবে বোঝা সম্ভব হবে? কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আয় আমার বন্ধুদেরকে বলে দিন, কল বলে দিন, লাউ কানাল বাহর, ওই মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, যত রকমের মহাসাগর রয়েছে, সকল মহাসাগরের পানিগুলি যদি কালি বানানো হয়, তাকে আমি বলছি না, আল্লাহ বলছে। লাউ কানাল বাহর, বাহরুন মানে সমুদ্র, বাহরুন মানে মহাসাগর, লাউ কানাল বাহরু, সাগর যদি, সাগরের পানিগুলি যদি কালি বানানো হয়, মিদাদা, মিদাদ মানে কালি, মিদাদ মানে কি? কালি। লিকালিমাতি রব্বি, আপনার রবের কালাম, আপনার রবের কথা, আপনার রবের ভাষা, এইগুলির ব্যাখ্যা কেউ যদি করতে চায়, সমস্ত সাগরের পানিকে যদি মিদাদ বানানো হয়, সমস্ত সাগরের পানিগুলিকে যদি কালি বানানো হয়, আল্লাহ পাক বলতেছেন লা নাফিদাল বাহর, অবশ্যই অবশ্যই সাগরগুলো শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? লা নাফিদাল বাহর, লামে তাকিদ দিয়ে বলে অবশ্যই, নাফিদা মানে শেষ হয়ে যাবে, বাহর মানে সমুদ্র, সাগর, মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে। আমার বন্ধু, বোঝার চেষ্টা করুন আপনারা, আল্লাহর বন্ধুকে আল্লাহ কি বোঝাচ্ছেন? সকল পানির, সকল প্রকার সমুদ্র শেষ হবে। বলুন তো, পৃথিবীর কোন বিজ্ঞানীর ভাষায়, পৃথিবীর কোন মানুষের ভাষায় সাগর কি কখনো শেষ হয়? বলেন না, কেন শেষ হবে? শুনছেন কোনদিন প্রশান্ত মহাসাগর শুকিয়ে গিয়ে একবারে তলার থেকে গেছে? শুনছেন আটলান্টিক তলায় শুকিয়ে গেছে? কিন্তু আমার আল্লাহ বললেন অবশ্যই। তাহলে কি বোঝা গেল? সারা জগতের মানুষের কাছে সাগর, মহাসাগর হলো সীমার বাইরে, আর আমার মালিকের কাছে শেষ হয়। আমার মালিকের কাছে শেষ হয়। লা নাফিদাল বাহর, সাগর শেষ হয়ে যাবে, কবলা পূর্বে, আন তানফাদা শেষ হওয়া, কালিমাতু রব্বি আমার রবের কথা লেখার পূর্বে সকল সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে। যদি মানুষ বলে আবার সাগর বানাবো, আবার জগতের মধ্যে সাগর, মহাসাগর আসুক, আমার আল্লাহ এবার ফোর্স দেওয়ার জন্য বললেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মানুষ, আবার যদি তোমাদের রব সাগর তৈরি করেন, আবার যদি মহাসাগর তৈরি করেন, আবার যদি সমস্ত গাছপালা বানান, সেগুলি কলম বানান, সেগুলি কালি বানান, সব আবার শেষ হবে, আপনার রবের কোরআনের ব্যাখ্যা করা শেষ হবে না। এই যে আমার আল্লাহর কালাম, যে শেষ হবে, ব্যাখ্যা শেষ করতে গেলে শত শতবার পুরা সাগরকে নতুন করে বাড়ালে সাগর শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের বাণী ব্যাখ্যা যখন শেষ হবে না, ওই কোরআন শরীফের প্র্যাকটিক্যাল পার্সন, প্র্যাকটিক্যাল নমুনা, প্র্যাকটিক্যাল পার্সন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিয়ামত আপনি কোন ব্যাখ্যা দিয়ে শেষ করতে চান? সাগরও আল্লাহ তৈরি করেছেন,
আমার আখিরি নবীকেও আমার আল্লাহ দুইটাইকে আমার আল্লাহ তৈরি করেছেন। আপনার আমার দৃষ্টিতে, দুনিয়ার কাফেরের দৃষ্টিতে, মুমিনের দৃষ্টিতে, খারেজির দৃষ্টিতে, ওয়াহাবির দৃষ্টিতে, বাতিল ৭২-এর দৃষ্টিতে, সবার দৃষ্টিতে সাগর শেষ হয়ে যায় না, কোনোদিন শেষ হয় না। সেই সাগরও শেষ হবে। নবীজির জীবনী কোরআন, এই কোরআনের ব্যাখ্যা কমপ্লিট করতে বারবার সাগর শেষ হয়ে যাবে। আপনার আমার দৃষ্টিতে সাগর শেষ হয় না, আর আমার আল্লাহ বলছেন সাগরও শেষ হয়ে যাবে। তাহলে যেই নবীর জীবনী, যেই নবীর জীবনের কালিমা, যেই নবীর জীবনী হলো আল্লাহর কোরআন, সেই নবীর জীবনীকে কমপ্লিট করতে গিয়ে যদি বারবার সাগর শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমার নবীজিকে আমার আল্লাহ কেমন বেমিসাল মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে। কি দিয়ে বুঝাবো আমি? আকলমন্দ সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হে। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, বেশি বলার দরকার হয় না। এটা বোঝার তাদেরই পক্ষে সম্ভব যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে আল্লাহ দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করেন, আখিরাতে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে আল্লাহর সন্তুষ্টি দান করতে চান। ওই মানুষগুলির পক্ষেই সম্ভব আল্লাহ এবং নবীজির মহব্বতকে বোঝা। সৃষ্টিকর্তা একজনই। সৃষ্টিকর্তা কয়জন? সাগর মহাসাগরের স্রষ্টাও আমার আল্লাহ, আখেরি নবীর স্রষ্টাও। কিন্তু পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? সেই নবীকে বলতেছে আমাদের মতো নবী। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল যারা, নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, আমার কলবে নবী নবী, আমার মুখে নবী নবী, কোরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, আল্লাহর মহব্বতে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী। সুবহানাল্লাহ। নামাজের ভিতর নবীর দরুদ আসেনি? জানাজার ভিতর নবীর দরুদ, দাফন কাজে নবীর মিল্লত, কিয়ামতের দিন নবী নবী। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লায় নবী নবী, কিয়ামতের সুপারিশ নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার ধুলি বালি, মদিনার মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, নবীজির কোরআন সুন্নাহর পাগল
পাগল তারা, নবীজির পাগল যারা, সাহাবায়ে কেরামের পাগল তারা, নবীজির পাগল যারা, হাসান হুসাইনের পাগল তারা, নবীজির পাগল যারা, ওলি আউলিয়ার পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, আমি নবীজির পাগল। নবীজির পাগল না হলে সে আল্লাহর পাগল হতে পারবে না। ফানাফি শায়েখ না হলে ফানাফি রসুল হতে পারবে না, ফানাফি রসুল না হলে ফানাফিল্লাহ হতে পারবে না। আল্লাহর ওলিদের গোলামি না করলে আল্লাহর হাবিবের গোলাম হওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব গোলামি না করলে আল্লাহর গোলামি সম্ভব নয়। ইমামের গোলামি না করলে জামাতের নামাজ আদায় হওয়া সম্ভব নয়। কেউ যদি বলে ভাই আমি আল্লাহর গোলাম, ইমামের সাথে কেন সেজদা মারবো, সেজদা ইমাম যখন দেয় দেখ আমি তার আগে মেরে দিব, কি বলেন আপনি? বোঝেননি আমার কথা? I am Prime Minister of this world, I am President of this world, আমি গোটা জগতের প্রেসিডেন্ট, গোটা জগতের প্রধানমন্ত্রী। আমি ইমামের পিছনে দাঁড়াইছি তো কি হয়েছে? ইমাম সেজদা দেওয়ার 5 মিনিট আগে আমি সেজদা মারবো, কি বলেন আপনারা? বলেন। আমার আল্লাহ বুঝাইলেন, বুঝিস না গোলামি, নামাজের মতো ফরজ ইবাদতও, ইবাদতের মধ্য দিয়ে আমার গোলামি স্বীকার করতে হলে ইমামের গোলামির মধ্য দিয়ে আমার গোলাম হতে হয়। এই কথাটুকু বুঝতে পারলি না? ওহাবি খারেজির জাতেরা কয় আরে আর কারো গোলাম হলে শিরক হয়ে যাবে। তা তুই যখন নামাজ পড়াস বলে দে ভাই আমার সাথে সেজদা দিবেন না, আপনারা একাই মারবেন। কথা বলেন না কেন? আমার সাথে রুকু দেওয়া দরকার না, আপনারা আগেই মারে দিবেন রুকু। বলে না কেন খারেজি ওহাবি জাত? কেন বলে না? আমার আল্লাহ বোঝাচ্ছেন ইমানের পরেই ফার্স্ট অফ ইবাদত হচ্ছে ফরজ নামাজ। সেই নামাজকেই আমি যখন এই পজিশনে রেখেছি, ওকে কবুল করে নিতে হলে ইমামের গোলামি করতে হয়, আমাকে পেতে হলে আমার কোরআন সুন্নাহর মত অনুসারে চলতে হয়, আমার নবীর গোলামি করতে হয়, আমার ওলিদের গোলামি করতে হয়। আমার ওলিদের গোলামি করবি, গলা শিরক হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? গত রাত্রিতে বলতেছিলাম, আজকে বলতে বলতে লাস্টে গিয়ে বলতেছে কত কথা। এক মুন্সি বলতেছে, শুনুন মুন্সি, শুনুন মুন্সি বলতেছে যে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এটা যে আপনারা শুনছেন না, এটা এমন এক হাদিস যার কোনো, যেটা জালেরও কোনো দলিল নাই, নির্ভেজাল জাল হাদিস। আমি বলি ভাই আপনারা তো নির্ভেজাল জাল মুন্সি, জেনুইন নম্বর 1 জাল মুন্সি। বোঝেন না কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ, নিজের পায়ে নিজের বাপের উপর নিজের মায়ের উপর মারে দিয়ে খোঁড়া হয়ে যায়। বিষয় হচ্ছে যুগে যুগে যা শুনে এসেছিলেন, যে আমলগুলি করে এসেছেন, যে আকীদা পোষণ করে এসেছেন, সেটাই জেনুইন ইসলাম। বর্তমানে যত প্রকার উল্টাপাল্টা বলা হয়, নতুন নতুন কথা বলে মুন্সিরা নিজেকে দামি বানাতে চাচ্ছে, এগুলি তাদের দলের স্বার্থে নেশাগ্রস্ত ডুপ্লিকেট ইসলাম। এই ডুপ্লিকেট ইসলামের কর্ণধার বাতিল 72 বুঝতে পারে না, বুঝতে পারেনি যে আল্লাহর ওলিরা কি বলেছে। ভাষায় বোঝা সম্ভব নয়, কারণ ওলিকে বুঝতে হলে নিজেকে ওলি হতে হয়। ওলি হওয়া ছাড়া ওলির ভাষা বোঝা সম্ভব নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া নবীর ভাষা বোঝা সম্ভব নয়। মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এটা শোনেননি আপনারা? শুনেছেন? এটা বলে জাল কথা, এর মধ্যে কোনো হাদিস নাই। আমার বাতিল 72 ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা
ইল্লাল জান্নাহ। হজে মাবরুর যারা করতে পারে, যাদের হজটা কবুল হয়ে যায় রে, তাদেরকে আমি পুরস্কার দেই আমার পবিত্র জান্নাত। কি বলেন? আল্লাহ বুঝাচ্ছেন আমার পবিত্র জান্নাত দে। আমার নবীর ভাষা আমি বুঝিয়ে দিলাম। জান্নাত আল্লাহর বন্ধু বলেন হজে মাবরুর কবুল হজকারী যারা, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এবার আসেন আমার আল্লাহর বন্ধু বলেন মা বাবা যে সন্তানের উপরে সন্তুষ্ট, রিদার রব্বু ফি রিদল ওয়ালিদ সাকাতার রব্বু ফি সাকাতিল ওয়ালিদ, বুখারী শরীফের হাদিস। যেই মানুষটির উপরে মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আল্লাহ বলেন হজ করলে যেমন জান্নাত পায়, মা বাবাকে সন্তুষ্ট করলেও জান্নাত পেয়ে যায়। এই জন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালে, ভালোবাসলে, মা বাবাকে খুশি করলে হজের সওয়াব পাওয়া যায়। মানে হজের সওয়াব যেমন জান্নাত, মা বাবার খেদমতের সওয়াবও তেমনই জান্নাত। ভাষা বুঝতে পারে না, কত রকমের উলটপালট কথা বলা হচ্ছে এখন, আর বোঝানো হচ্ছে সাধারণ মানুষ যারা, তারা বুঝতে বাপরে হুজুর একটা বারে নতুন নতুন কথা কয়, কি নতুন নতুন বাণী প্রকাশ করে। নতুন নতুন বাণী আর আসবে না, যেহেতু নবী আর কখনো নাজিল হবে না। নতুন নতুন বাণী আর আসবে না, যেহেতু নতুন করে কোরআন নাজিল হবে না। যা আছে তাই থাকবে, যা ছিল তাই থাকবে। যেন বলুন সুবহানাল্লাহ। নতুন কথা বলে মানুষকে ধোঁকা দেয়, অথচ আশুরা মিনাল মুহাররাম নিয়ে কোনো কথা দেখেন আছে? চারদিকে তাকায় দেখেন, যে মৌলবীগুলো আমাদের দুশ্মনী করে, খবর নিয়ে দেখেন পারলে রোজা, রমজান মাসে রোজায় খাম করে ফেলে, আর আশুরা রোজা রাখা তো দূরের কথা। কিন্তু আল্লাহ পাকের দয়া হেসান, প্রত্যেকটা ওলির দরবারে যান, তাদের মুরিদেরা অধিকাংশই তারা আশুরা রোজা রাখেন, তাদের মুরিদেরা শবে বরাতের রোজা রাখেন, তাদের মুরিদেরা বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করেন, তাদের মুরিদেরা প্রতি 13, 14, 15 চাঁদের এই 13, 14, 15 সুন্নত রোজা, যেটা আয়ামে বেশ বলা হয়, এই রোজাগুলি রাখেন। কিন্তু যারা আমাদের দুশ্মনী করে তারা নিজে তো রাখেই না, অন্যদের অন্যরা যেন রাখতে না পারে সেজন্য ফতোয়া দেয় শবে বরাত বলে কিছুই নাই। তাদের দ্বারা যদি আমরা ভণ্ড ফতোয়া পাই, তাদের দ্বারা যদি আমরা জাদুকর অথবা মিথ্যাবাদী ফতোয়া পাই, এরকম ফতোয়া পাওয়া আমাদের অধিকার, কারণ আমরা তো তাদের মতের উপর নাই, তাদের শয়তানি মতের সাথে আমরা আছি। তাহলে শয়তান কি আল্লাহ ওয়ালার প্রতি সন্তুষ্ট থাকবে? রাতের অন্ধকার কি আলোর প্রতি সন্তুষ্ট থাকে? অন্ধকার কখনো সূর্যকে পছন্দ করে না। বাতিল 72-এর অন্ধকার সূর্য নামক হক্কানি ওলিয়া উলিয়াদেরকে পছন্দ করতে পারবে না, সম্ভব নয়। হুজুরকে চিনতে পারতেছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা সম্ভব হচ্ছে না, আর এ ওলিদেরকে চিনবে কি করে? ওলি তো সাধারণ মানুষ, তাদের পক্ষ থেকে আল্লাহ ওলি বানায়। আর নবীগণ হচ্ছে গোটা জগতের নিষ্পাপ মাসুম মানুষ, নিষ্পাপ মাসুম মানুষ। এরা দলিল দেয়, আল্লাহ বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আয় আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, আমরা জুলুম করেছি। নবী বলে জুলুম করেছে কার? নবীর জুলুম নফসের উপর, নাউজুবিল্লাহ। এই জালামনা শব্দের অর্থ আপনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কিতাব পাবেন। জালামনা মানে হলে তানাওয়ারনা, নাওয়ারনা, আমরা আমাদের জীবনকে আপনার মুবারক ওহী দিয়ে আলোকিত করেছি। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? একই ব্যাখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করবে। আমি আপনাদের খেদমতে আরজ করি, আজকের যে ওয়াজ সেটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ। সময় হবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আজকের বাতিল 72 বলে, দেখেন উনি যদি জুলুমই না করেন তাহলে এই দোয়া পড়েন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 87 নম্বর আয়াতের
লাস্টের কথা দিয়ে মানুষকে কাবু করে। ওই তিনি জুলুম করেছিলেন, তিনি বলেছেন ইন্নী নিশ্চয় আমি কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। নাউজুবিল্লাহ। এর অর্থ হবে ইন্নী কুনতু মিনাজ জালিমিন মিনান নাবিয়্যিন, আমি নবীদের অন্তর্ভুক্ত। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটা এটা নবীর শানে নয়, এটা উম্মতের শানে। আপনাদের সত্য করে আমি একটা কথা বলি, বুঝতে অসুবিধা হবে না, বোঝা সহজ হবে। আমি গুনাহগার, খাকসার নালায়েক, প্রতিটা মুহূর্তে আমি আপনাদের কাছে বলি আমি গুনাহগার। সকল ওলিয়া উলিয়া বলেছেন আমি গুনাহগার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনিও বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছানজি রহমতুল্লাহ বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। হযরতে আপনার বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। হুজ্জাতুল্লাহ হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। বাংলা, ভারত, পাকিস্তান না সারা পৃথিবীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ ফুরফুরাবি তিনি বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সকলেই বলেছেন আমি গুনাহগার, খাকসার নালায়েক। ওনারা সবাই খালি গুনার মধ্যে ডুবে থাকতেন, তাই না? কি বলেন না কেন? গুনার মধ্যে ডুবে থাকতেন। হাই রে গুনাহ করছে, যার কারণে আল্লাহ দয়া করে তাদেরকে ওলি বানাইছে নাকি? হাই হাই হাই, এটা আল্লাহওয়ালার সিফাত, আল্লাহওয়ালার কোয়ালিটি। আল্লাহওয়ালা যেন অহংকারী না হয়, আল্লাহওয়ালা যেন মাতবর না হয়, নিজেকে গরম না করে, তার গরমিয়াত, তার অহংকারিত্ব বোধ, তার অহমিকা বোধ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ এবং নবীজির শিক্ষা তারা সদা সর্বদা নিজেকে ছোট বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন বেনিয়াজ না হয়। পৃথিবীর কোন আল্লাহর ওলি নিজেকে এইভাবে দোয়া করেন না, ও আল্লাহ আমার মুরিদেরা গুনাহ করেছে, আপনি তাদেরকে মাফ করেন। শুনেছেন? আল্লাহ আমরা গুনাহ করেছি। প্রত্যেক জুমাবারে আমার মতো গুনাহগার, খাকসার নালায়েক ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী প্রতি জুমাবারে, প্রত্যেক আমলে, প্রত্যেক দিন নামাজে, প্রত্যেক দিন আমি মাহফিলে, সব জায়গায় যখন দোয়া করি, দোয়ার ভিতরে বলে থাকি আমার আল্লাহ অসংখ্য অগণিত গুনাহ করে করে জীবনটা আমরা বোঝাই করে দিয়েছি। আপনার আকাশের ভিতরে নিচের জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার আর কেউ নাই। একটি গুনাহ যদি ধরতে চান আমরা জাহান্নামে যাব, জান্নাত পাওয়া সম্ভব হবে না। এই কথাগুলি দোয়ার মধ্যে বলা হচ্ছে প্রতিদিন, প্রত্যেক নামাজে, প্রতি শুক্রবারে। আপনারা যদি মনে করেন ডক্টর আশরাফ সিদ্দিকী যতই হুজুর হোক বোধহয় ভিতরে ভিতরে গুনাহ করে, না হলে এভাবে দোয়া করে কেন? কি কথা কি বুঝতেছেন নাকি আপনারা? কি বলবেন? হুজুর বোধহয় সারাদিন গুনাহতে ডুবে থাকে, যার কারণে গুনার কথা করতে বলতে বলতে কাঁদি হয়রান হয়ে যায়। এই কথা মনে করা কি ঠিক হবে না ভুল হবে? যেখানে আমরা হারাম ছবি ভিডিও করি না, যেখানে মহিলার সাথে বেপরদা হই না, যেখানে একটা মহিলা পরনারী আমাদের পর্যন্ত পৌঁছার সুযোগ নাই, যেখানে আমরা হারাম দেশ জাতি ইসলামের ক্ষতিকারক কোনো কাজ করি না, হরতাল লং মার্চ ইসলামের নামে চালাই না, ধর্মের নামে মানুষের ক্ষতি করি না, রাজনীতি না করে খেলাফত নীতিতে বিশ্বাসী, যেখানে ছবি ভিডিও টিভির মধ্যে আমরা লেগে থাকি না, সকল প্রকার হারাম কাজ থেকে বাঁচায় নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াতের উপরে কন্টিনিউ থাকার চেষ্টা করি। আল্লাহ পাকের দয়ায় প্রায় সারা বছর ধরে রোজা রাখার চেষ্টা করি। আল্লাহর দয়ায় আমরা প্রত্যেকটা রাত আল্লাহর জন্য জাগিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও যদি আপনি বলেন যে হুজুর বোধহয় খালি গুনাহ করে আর আসে দোয়া করে, এটা যেমন ভুল হবে, এর চাইতে হাজার কোটি গুণে, লক্ষ কোটি গুণে বড় ভুল হবে। নবী বলেছেন আল্লাহ আমি আমার অন্তরে জুলুম করেছি, এই কথাটা যদি বলেন নবী ভুল করেছে, গুনাহ করেছে, এর চেয়ে লক্ষ কোটি গুণে বেশি আপনি গুনাহগার হবেন, আপনার অপরাধ হবে। সবাইকে নিয়ে দোয়া করা হয়, উদ্দেশ্য একটাই যে সবাইকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। নবীগণ যে দোয়া করেন সেটা উম্মতের জন্য করেন, ওলিয়া উলিয়াগণ যে দোয়া করেন সেটা তার মুরিদদের জন্য করেন। কথা কি বুঝতে পেরেছেন? গুনার মধ্যে যে হাবুডুবু খায়, গুনার মধ্যে যে ডুবে থাকে, সে কোনোদিন ওলির র্যাঙ্ক পাবে না, সম্ভব নয়। নবী হওয়া তো দূরের কথা, আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন যদি আমার নবীদের কেউ কখনো যদি একটি কথা আমি আল্লাহ বিরোধী বলতেন, বানিয়ে বলতেন, লা কথা না
মিনহু রাতিন, আমি আল্লাহ নিজে তাদের প্রাণ রক ছিঁড়ে ফেলতাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। সেখানে নবী গুনাহ করে, নবী অপরাধ করেন। বাংলাদেশের একটা দল আছে, নাম ছয়সুরি ইলিয়াসি তবলিগ জামাত। এই ইলিয়াসি তবলিগ জামাতের একটা কেতাব আমার কাছে আছে। কেতাবটার নাম মুখস্থ করে রাখেন। কেতাবটার নাম তবলিগ, দাওয়াতে তবলিগ এ জাতির গুরু দায়িত্ব। লিখেছেন ইসমাইল হোসেন দেওবন্দি কওমি খারেজি। এই কেতাবের ভিতরে লিখে রাখছে, দাওয়াতের কাজ এতই কঠিন কাজ, এ কাজে নবীগণও ভুল করেছে। নবীরা ভুল করেছে, তাদের মধ্যে তারা দৃষ্টান্ত দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতের কাজে অবহেলা এবং ভুল করার কারণে আল্লাহ তাকে গজব দিয়ে মাছের পেটে ঢুকাইয়া দিছে। আমি বেশি দূর যাব না, শুধু এইটুকু বলে আমি আমার কথা আজকে শেষ করব যে ইউনূস আলাইহিস সালামের উপর আল্লাহ গজব নাজিল করলেন কেমনে? যেখানে যে এলাকায় আল্লাহর ওলি নাজিল থাকে, যেমন কালকে আমি আপনাদেরকে, গত রাত্রে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইছি। নূহ আলাইহিস সালামের সময় একটা বৃদ্ধা মহিলা, তিনি আমার নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, যার কারণে বিশাল বড় প্লাবন, আল্লাহর গজব, এই গজবটার মধ্যে ওই মহিলা পড়লেন না। সে বুঝতেই পারলেন না কবে প্লাবন হলো। তাহলে আল্লাহর ওলি যেখানে থাকেন সেখানেই যখন গজব নাজিল হয় না, তাহলে নবীর উপর কেমনে গজব নাজিল হয়? নবীগণ তো ডাইরেক্ট আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আর ওলিরা তো নবীদের পা মুবারক থেকে বেলায়েত প্রাপ্ত। ওই আয়াতটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? তার আগে আমি ছোট্ট একটি কথা এখানে বলে দিই, হাদিসটা পড়ে দিই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وسع على حياله في النفقة يوم عاشوراء وسع الله تبارك وتعالى سائر سنته। মিশকাত শরীফে 960 নম্বর হাদিস। মিশকাত শরীফ আরবি ফলের 170 নম্বর পৃষ্ঠা, 1926 নম্বর হাদিস। এই হাদিস শরীফ এসেছে সোয়াবুল ইমান লি বাইহাকি। হাদিস শরীফ এসেছে অসংখ্য হাদিসের কেতাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের এবারত, এর বর্ণনাকারী হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফকিহুল উম্মাহ। আল্লাহর হাবিবের ভাষায় আব্দুল্লাহ ইবনে মাসউদ হুয়া ফকিহুল উম্মাহ। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন উম্মতের ফকি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফকি কাকে বলা হয়? বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহর হাবিব বলেন, তাদেরকে আল্লাহ ফকি বানান, তাদেরকে আল্লাহ ইসলামের সঠিক জ্ঞান দান করেন, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ বান্দা, নিয়ামতপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করেন। তারাই হয় দিনের সঠিক বুঝ পানিওয়ালা এবং দানিওয়ালা, তারাই হন ফকি আলেম। এই ফকিদের মধ্য থেকে অন্যতম ফকি ছিলেন হযরতে ইমাম হযরতে ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেউ বাংলাদেশের ওয়াহাবি খারেজিরা তার মতের বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে একটা কিতাব বের হয়েছে। কিতাবটার নাম মুসনাদ আহমদ বিন হাম্বল, যেটা বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়েছে। এর অর্থ লিখতে গিয়ে মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এই অর্থ লিখতে গিয়ে বাংলার ওয়াহাবি খারেজির জাতেরা লিখেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আত্মভোলা মানুষ ছিলেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী তাকে ফতোয়া দিলেন ফকিহুল উম্মাহ সহিহ হাদিসের ভিত্তিতে, তাকে ওয়াহাবি খারেজরা ফতোয়া দিল তিনি আত্মভোলা মানুষ। আত্মভোলা মানে যে নিজেকে নিয়ে ভুলে থাকে, উনি আর আল্লাহকে কেমনে মানবে? নাউজুবিল্লাহ। একটু বোঝার চেষ্টা করছেন কোথায় যাচ্ছি আমরা? আমি কি বলবো, কথা বলতে তো পারি না, কথা বললেই বাতিল ফেরকার বিভিন্ন আওয়াজ আমাকে ব্রেক করে দেয়, ওইদিকে না গিয়ে হয় না। একজন সাহাবীর উপরে যে কেউ বলে আত্মভোলা ছিলেন, যাকে আমার নবী ফকিহুল উম্মাহ ফতোয়া দিয়েছেন, তাহলে সেই ব্যক্তি বুঝাতে চাচ্ছেন আমার নবীটা সঠিক ফতোয়া দেননি,
কারণ নবীজি যাকে ফকিহুল উম্মত ফতোয়া দিয়েছেন তাকে আত্মভোলা বলে এই বাতিলেরা প্রমাণ করতে চান এরাই হচ্ছে নবীর চাইতে বড় র্যাঙ্কের মানুষ। আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের তিনি জলিল কদর সাহাবী, আমার নবীজির বদরের সাহাবী, বদরের যিনি ছিলেন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অপরাধ কি? অপরাধ হলো তিনি ফতোয়া দিয়েছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজির ওই হাদিসগুলি বর্ণনা করেছেন, আমার নবী কখনো একবারের অতিরিক্ত 2 বার 4 বার রাফেদাইন করেন নাই। আমার নবীজি কখনো জোরে আমিন করতে নিষেধ করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ওই নামাজের মাসলায় যে হাদিসগুলি এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের হাদিস, এই হাদিসগুলির বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কারণে তাকে আত্মভোলা বলে বাংলা কিতাবে প্রমাণ করে দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছে আত্মভোলা মানুষের বর্ণনা কিন্তু হাদিস কি চলবে? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কি বলবো ভাইজান, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবেন কোথা? আল্লাহর হাবিব বললেন মান জেবা যারা ওয়াসআ সচ্ছল জীবিকা দান করবে আলা ইয়াদিহি ফিন নাফাকাতি ইয়াউমে আশুরা, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আশুরার দিনে, আশুরার রাতে যে মানুষগুলি তার পরিবারের জন্য, ফকির মিসকিনের জন্য, এতিম অনাথের জন্য, তার পরিবারের ফ্যামিলির জন্য, তার এলাকাবাসীর জন্য, গ্রামবাসীর জন্য, যেখানে যার যতটুকু সামর্থ্য আছে এই পরিমাণ সচ্ছল জীবিকা দান করে, সচ্ছলভাবে খাবার দান করে, আল্লাহর বন্ধু বলেন আমি ঘোষণা দিলাম ওয়াসা আল্লাহ, আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবে সাইরা সানাতিহি, আগামী গোটা বছর আমার আল্লাহ দয়া করে হালাল রুজি দিয়া তাকে সচ্ছল জীবিকা দান করবে। এই কথাটা আল্লাহর হাবিব শিক্ষা দিলেন। আজকে আশুরা মিনাল মুহাররম, আপনারা পরিবারের জন্য খাবারের ব্যবস্থা ভালো করবেন। অন্য সময়ের সকল খাবারের জন্য ভালো, বেশি খাইলেও হিসাব দিতে হয়, কম খাইলেও হিসাব দিতে হয়। আজকে আশুরা উপলক্ষে যত খাবারের আয়োজন করার কোনো হিসাব নাই, বরং আপনাকে সারা বছর আল্লাহ পাক সচ্ছল জীবিকা দান করবে। কারণ আমার নবীজি শরীয়ত, আমার নবী কি শরীয়ত, এই শরীয়তের নবী যা বলে সে শরীয়ত হয়ে যায়। হুজুর বলেছেন আপনারা সবাই সচ্ছলভাবে যতটুকু সম্ভব করবেন। এর উপর ভিত্তি করে একটা ছোট্ট ওয়াকিয়া এসেছে। আমি হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা যেতে পারবো কিনা বলতে পারছি না, এখন এই কথাটা আমার বলা জরুরি। যদি ইউনূস আলাইহিস সালামের ঘটনা আজকে না বলতে পারি, সামনের জমা বললেও সমস্যা নাই, কিন্তু আজকে আশুরা উপলক্ষে আলোচনা এটা জরুরি। কি ঠিক না ভাই? ঠিক করে এই জন্য এটা আমাকে বলতে হচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে আল্লাহর গজবে পড়েননি, বরং তিনি মাছের কুলকে এবং তার জাতিকে আল্লাহ রহমত নাজিল হওয়ার ওসিলা হিসেবে তিনি মাছের পেটে ঢুকেছিলেন। এই ঘটনা আমি ইনশাআল্লাহ যদি সম্ভব হয়, আজকে সময় হবে না সম্ভবত, যদি সম্ভব হয় আগামী জুমাতে বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি এখানে বলছি সে কোরআনে আয়াত দিয়ে বলবো কেমনে ইউনূস আলাইহিস সালাম গজব প্রাপ্ত হলেন। নবী কি করে গজব প্রাপ্ত হতে পারেন? নবী তো গজব প্রাপ্ত হন না, বরং নবীগণ আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ থাকে, নবীগণ গজব প্রাপ্ত হন না। তো এই হাদিসের উপর ভিত্তি করে কয়লা, এখানে বলা হচ্ছে কয়লা আবু সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তি যার নামের পিছনে আছে একটা সাউর শব্দ, সাউরি, আমার ষাঁড়, আরবিতে বলা হয় ষাঁড়, সাউর, বোঝেন নাকি আপনারা? ইংলিশে বলা হয় অক্স, আর বাংলায় বলা হয় ষাঁড়। বলেন না কি? ষাঁড়। তাহলে মানুষ আল্লাহর ওলি, খালিস আল্লাহর ওলি, তার নামে ষাঁড় কেন? এটার ব্যাপারটা কি? হযরত আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি আমার আল্লাহর হাবিবের সুন্নত মানতেন, মসজিদের ভিতরে ঢোকার সময় হঠাৎ করে অজান্তে ডান পাটা না ঢুকে বামটা পাটা ঢুকে গেল। মসজিদের মধ্যে ডান পাদে ঢোকা সুন্নাত, বলেন না কে? বাম পাদে বের হয়ে যাওয়া সুন্নাত। পায়খানা বাথরুমের ভিতরে, বাইতুল খালার ভিতরে, ওয়াশরুমের ভিতরে ঢোকা বাম পা দিয়ে ঢোকা সুন্নাত, ডান পা দিয়ে বাইরে দিয়ে বের হওয়া সুন্নাত বিপরীত।
সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এত বেশি বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, সুন্নতের এত বেশি পাবন ছিলেন, আমার আল্লাহর কুদরত এত বেশি তার উপরে খুশি ছিলেন। হঠাৎ করে বাম পাটা ঢুকে গেল, অজান্তেই বাম পাটা ঢুকে গেল। বাম পা ঢুকে যাওয়ার ব্যাপারে তিনি বুঝতেই পারেন নাই ডান পা আর বাম পা। হঠাৎ করে বাম পাটা আগেই মসজিদের ভিতরে ঢুকে গেল। এই ঢোকা আর আমার আল্লাহর কুদরত থেকে আওয়াজ হচ্ছে, ইয়া সাউর, সুবহানাল্লাহ। হে আমার ষাঁড়। ব্যাপার কি? ষাঁড় মানে বোঝেন তো, টকবক করে দৌড়ায়। মসজিদে আপনি এসেছেন, এত টকবকি কেন? ধীরে ধীরে ঢুকবে। কথা বোঝেননি? মসজিদে তাড়াহুড়া কেন? মসজিদের মধ্যে ঢুকতে ডান পাদে ঢোকা, ডান পাদে না ঢুকে বাম পাদে যদি কেউ ঢোকে তাহলে তো সে কবিরা গুনাহগার হয় না, একটা সুন্নত তরক হয়। আর ইচ্ছে করে সুন্নত তরক করা যায় না। আইনি তো ভুল করে হয়েছে। কি করে হয়েছে? এই ভুল করে হয়েছে। যে পয়েন্টে যায় সেদিকে খালি পয়েন্ট বাড়ায়। আমি বলবো কি? খালি মাথার মধ্যে খালি গিজ গিজ করে, বলতে পারি না বলবো কি আর যাচ্ছি কোথায়। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তিনি তো আল্লাহর ওলি, তিনি কেন মসজিদে এসে পারাবারি করবেন, তাড়াহুড়া করবেন? মসজিদে এসে ডান পা দিয়ে ঢোকা এটাও আল্লাহর জিকির, কারণ আল্লাহর স্মরণ হয়েছে বলে সে সুন্নত পালন করতে পারতেছে। ওই মুহূর্তটা আল্লাহর জিকির থেকে তিনি খালি হয়েছেন। যার কারণে আমার মালিক বলেন, আপনি এত বড় আমার ওলি, এত বড় ওলি দাবি করেন, তারপরেও আপনি কেন আমার নবীর একটা সুন্নত হঠাৎ করে হলো, ভুল করে হলো বাদ যাবে কেন? এই কেন প্রশ্নে আমার আল্লাহ সাউর করে ডাক দিয়েছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 1 বৎসর ধরে তিনি লজ্জায় উপর দিকে মাথা তোলেন নাই। প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। তিনি মহব্বত করে তার নামের সাথে সাউরি শব্দটা ব্যবহার করলেন। আমার মালিকের দেওয়া উপাধি, কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে সাউর শব্দ থাকবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না নিশ্চয় আমরা কদ জাররাবনাহু, আমরা এটাকে পরীক্ষা করেছি, ফাওয়াজাদনাহু কাযালিক, আমরা পরীক্ষা করেছি, শতবার পরীক্ষা করেছি। যে আশুরার দিনে সচ্ছল জীবিকার ব্যবস্থা করে, তারা সারা বৎসর যে সচ্ছল জীবিকা লাভ করে, এটা শত মানুষের উপর আমরা পরীক্ষা করেছি। আমার নবী যা বলেছেন হুবহু তাই হয়ে থাকে। পরীক্ষা করেছেন। হাদিসের ইবারত থেকে আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথাগুলিকে আল্লাহ কতটুকু গুরুত্ব দেন। তবে এখানে একটা কথা, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস করেন তাহলে অল্পে অনেক কিছু পাওয়া সম্ভব, আর বিশ্বাস না করলে পাওয়া জিনিসও হেরে যায়। জোরে বলুন, পাওয়া জিনিসও হেরে যায়। বিশ্বাস করতে হবে একজন হক্কানি আল্লাহর ওলি, আলেম বান্দা, অত্যন্ত বৃদ্ধ, কৃষকায়। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। অনেক বৃদ্ধ। আশুরা মিনাল মুহাররম যেদিন আসলো সেদিন উনি অত্যন্ত অসুস্থ। পরিবারে প্রায় 3 দিন ধরে খাবার দিতে পারেন নাই। 3 দিন খাবার দিতে পারেন নাই, অসুস্থ। পরিবারে খাবার দাবার তেমন কোনো ব্যবস্থা নেই। তিনি এলাকার কাজীর কাছে চলে গেলেন। এই ঘটনা আমি আপনাদেরকে বারবার বলেছি। কাজীর কাছে চলে গেলেন। কাজী মহাশয় ধনী মানুষ ছিলেন, অনেক মালিক ছিলেন। আরেকদিকে তিনি কাজী, বিচারক। বর্তমানে বিচারক বল, বিচারপতি যেটা, তাকে আরবিতে কাজী বলা হয়। তো কাজীর কাছে গিয়ে ধর্ণা দিলেন, বললেন যে ভাই আমি তো অসুস্থ, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি, খুব বোঝার চেষ্টা করুন, আমি খুব সহজে শেষ করব, অতি সংক্ষেপে, আমি সংক্ষেপেই কথাগুলি বলা চেষ্টা করতেছি। তিনি বলেন ভাই আমি তো অসুস্থ, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার প্রতি আমি পাকা বিশ্বাস করি। আমার নবী বলেছেন যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমে পরিবারকে সচ্ছল খাবারের ব্যবস্থা করে, সে ব্যক্তিকে আল্লাহ পাক কুদরতিভাবে গোটা বৎসর সচ্ছল জীবিকা দান করবেন। আমার নবীজির কথা তো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, আমি বিশ্বাস করি। কিন্তু আজকের দিন আশুরা, আমি তো ভাই আজকে কোনো ভালো খাবারের ব্যবস্থা করতে পারছি না, আমার তো কোনো অর্থ নেই। তো আমি আপনার খেদমতে আরজ করছি, আশুরার রাত
মনে করেন গতকালকে, কথা কি বুঝতেছেন? আর আজকে আশুরার দিন। তো উনি গিয়ে বললেন যে আপনি যদি দয়া করে হেসান করে আমাকে, বেশি না, তখন তো কেজি ছিল না, শের 10 আটা, 10 গোস্ত, আর এই গোস্তগুলি রান্না করার জন্য কিছু ময় মশলা, এটার জন্য 2 দেরহাম। দেরহাম বলা হয় রূপার টাকা, মনে রাখবেন। 2 দেরহাম, 2টা দেরহাম দিলেই আমার এই রান্নাগুলি হয়ে যাবে। আমার পরিবারের জন্য আমি এটা ব্যবস্থা করব। আমার আল্লাহ যদি দয়া করেন, আমার নবীজির কথা ইউনিভার্সাল সত্য, ইনশাআল্লাহ সচ্ছল জীবিকা আসবে আমার, ওখান থেকে আমি আপনাকে এই টাকাটা পেমেন্ট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একটু ধার হিসেবে দেন। যেহেতু সদকা করা, দান করার সওয়াব 10 গুণ, আর কর্জে হাসানা দেওয়ার সওয়াব 18 গুণ। সহিহ মুসলিমের হাদিস। কারণ দান যখন করা হয়, যাকে তার বাড়িতে অনেক কিছু থাকতে পারে, তারপর আমি দান করলাম। কিন্তু যে ব্যক্তি কর্জে হাসানা করতে চায়, অর্থাৎ হাওলাত করে টাকা, তখন তার কাছে নাই বলেই সে পাগলের মতো দৌড়ায়। কি বলেন? থাকলে কি ধার করতো? থাকলে কেউ ইচ্ছা করে ধার করে? ধার কখন করতে যায়? যখন তার কিছু থাকে না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান বিজ্ঞানীদের বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সদকা দান করাতে 10 গুণ সওয়াব পাবে। আর যে সদকা, আর যদি তোমরা কোনো ব্যক্তির এই কর্জে হাসানাতে শরীক হও, তাহলে 18 গুণ সওয়াব পাবে। এটা বলার উদ্দেশ্য এইটাই। আবার কিছু লোক আছে ধার আর দিবার চায় না, আবার এরকম হন না। ধার নিচে 2 মাসের জন্য, কিন্তু দেখা যাচ্ছে 2 বছর হয়ে যাচ্ছে, কোনো কথাই নাই। বরং তার কাছে চাইতেই লজ্জা লাগে, যে না জানি কি বোধহয় কয়, কিন্তু সে দিতে না দিয়ে লজ্জা পায় না। এরকম কিছু ধারালা লোক আছে, আছে না নাই? জোরে বলে না কেন? এরকম মুসলমানের দায়িত্ব নয়। মুসলমানের দায়িত্ব, যা বলেছি, আমি 1 মাসের জন্য আপনার কাছে ধার নিচ্ছি, পারলে আমি 15 দিনের মধ্যে দিব, 1 মাসের আগেই দিয়ে দিব। এটা হবে কর্জে হাসানার মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমের গরিমসি করা যাবে না। যাই হোক, আল্লাহর ওলি, এই আল্লাহর বান্দা, তাকে বললেন ভাই আমাকে ধার হিসেবেই দেন, আর যদি দান করতে চান আলহামদুলিল্লাহ, সেটা আরো ভালো। গরিব মানুষকে দান করলে তো সওয়াব পাবেনই। আসলে মুহররমে আল্লাহর জন্য যদি দান করেন, তাহলে আপনি আলাদা মর্যাদা পাবেন। আমিও ঋণগ্রস্ত থাকতে হলো না। যেটা আপনার ভালো মনে করেন, আমাকে একটু এই 10 আটা, 10 গোস্ত আর এই 2 দিরহাম আমাকে একটু দয়া করে ধার হিসেবে যেভাবে পারেন আপনি দেন। তো কাজী সাহেব একটু কঞ্জুস প্রকৃতির লোক ছিলেন। কঞ্জুস বোঝেন তো? কি কঞ্জুস চেনেন? কৃপণ। সখী বলা হয় দানশীলকে, আর বাখিল বলা হয় কঞ্জুসকে। বাখিল। হুজুর বলেছেন, সখী ও হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। যদি অনেকগুলি গুনাহ থাকে, অনেক রকমের গুনাহ আছে, কিন্তু আল্লাহ এবং নবী প্রেমে দান করার হাত তার প্রশস্ত। আল্লাহ পাকের হাবিব বলেন, মৃত্যুর পূর্বে হলেও আমার আল্লাহ পাক আল্লাহর বন্ধু তাকে বানায়া দেবে, তার গুনাহগুলি মাফ করে দেওয়ার ব্যবস্থা করবে। ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। বখিল যদি হয় কেউ, কঞ্জুস, আল্লাহ এবং নবীর মহব্বতে হাতটাকে না খুলে কঞ্জুস হয়ে যায়, বকিল হয়ে যায়, দান সদকা করে না, এরকম মানুষ যদি হয়, হাজারো রকমের আমলদার, মৃত্যুর পূর্বে এমনও কিছু ঘটে যেতে পারে, ওই বান্দাটা আল্লাহর দুশমন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবীজির হাদিস বলছেন, আল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। তা বাখিল হওয়া যাবে না, বরং যার অল্প আছে ওখান থেকে 5 টাকা দান করেন, 10 গুণ আল্লাহ বাড়াই দিবে। যাদের পাপ বেশি, মুখস্থ রাখবেন, এখানে আপনি বড় একটা পাপিক নিয়ে আসেন, আর একটা যে মানুষ পাপ করে না তাকে নিয়ে আসেন। আল্লাহর কথা শুনে দোয়াতে হাত তুলে, ওই মানুষটা যার পাপ কম, সে কাঁদতে কাঁদতে হয়রান হবে, কিন্তু ওই পাপই কাঁদতে পারবে না। যে ব্যক্তি পাপ বেশি করে, গুনাহ বেশি করে, কল্প তার জীর্ণ ছিন্ন হয়ে যায়, সে আল্লাহর ভয়ে কাঁদতে পারে না। যার কারণে যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তারা যখনই আল্লাহর কাছে হাত তুলতেন, কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভিজে ফেলতেন।
যখনই আল্লাহর ওলিরা কথা বলতেন, হাত তুলতেন, মুহূর্তের মধ্যে তারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতেন। কারণ হক্কানি আল্লাহর ওলিগণ ইচ্ছা করে গুনাহ করেন না, যদিও কখনো হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা তওবা করে ফেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ খাতার বিষয়টা, মানুষের আল্লাহর ভয়ে কাঁদা, দিল নরম হওয়া, এটা কিন্তু গুনার কারণে বান্দার সমস্যা হয়। এই জন্য এটা মনে করবেন না যে মানুষ বেশি পাপী সে বেশি কাঁদে, এরকম মনে করবেন না। যে ব্যক্তি পাপ কম করে সেই আল্লাহর ভয়ে কাঁদতে পারে, আর যে পাপী সে তো শিলমোহর হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি বের হতে চাইবে না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন বলেই তিনি বললেন, কাদা যদি না আসে, কাদার মতো মুখটা বাঁকা করে দাও, কাদার মতো মুখটা ভান করো, অভিনয়। আমি আখের নবী বললাম আমার আল্লাহর কাছে তোমাদেরকে কাদার মর্যাদা নিয়ে দেবো। গতকালকে আমি বলেছিলাম যে কাপড়টাতে ময়লা হতে হতে কাপড়টা একবার তেলতেলা হয়ে গেছে, তেল চিকটা, এটা কি এমনি পানি দিয়ে ধুলেই সাফ হয়ে যায়? কি কোন আপনারা? সাবান দিতেও লাগে না, প্রথম সাবান দিবেন খালি ফসকে যাবে, ফসকে যাবে। এই কথা কি বুঝতেছেন নাকি? কারণ তেল চিকটা হয়েছে, প্রথম সাবান দিতে ফসকে যাচ্ছে। এই যে প্রথম সাবান দিলেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, তারপরে ধাক্কা দিলেন, দেখেন উপরে তেল চিকটা পজিশনটা বের হয়ে গেল। পরের বার সাবান তাড়াতাড়ি লাগে, কি লাগে না? কিন্তু এই একই জিনিসই আবার সাবান দেন পরের বারে, এরপরে ফল ফলা হয়ে যায় একবারে। আমার আল্লাহ বোঝাচ্ছেন, গুনাহগার যখন আল্লাহর ওলির দরবারে যায়, তখন প্রথমে আল্লাহর ওলির কথা শুনে যে ব্যাপারটা ঘটে, হঠাৎ করে তার দিল নরম হয় না। ধীরে ধীরে ধুইতে 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 ধাক্কাতে ধাক্কাতে খাকসান গিয়ে ওই গুনাহগার খাকসান নালায়েকটা এমন এক পজিশন পেয়ে যায়, যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদতে পারতো না, সেই মানুষটা আল্লাহর কাছে হাত তুললেই কেঁদে কেঁদে জার হয়ে যায়। কারণ তার দিলটা নরম হয়ে গেছে, তার ময়লা সাফ হয়ে গেছে। এই ময়লা সাফ করার অস্ত্র হলো আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিকির ফিকির করা। আমি এদিকে যাচ্ছি না, শুধু এইটুকু বলে শেষ করব। লোকটা বলতেছিলেন, দেন, লোকটা ছিল কাঞ্জুস। বুঝতে পারতেছেন লোকটা কি ছিল? কাঞ্জুস, বখিল। তিনি ফজরে গেলেন, আগাম প্রস্তুতি, ফজরে গেলেন, ফজর নামাজ পড়ে কাজী বললেন, ভাই আজকে তো আমি এই মুহূর্তে কিছু করতে পারছি না, আপনি জোহর একবার আসেন, জোহরে আসলে দেখি আমি কিছু করতে পারি কিনা। জোহরে গেলেন, জোহরে যাওয়ার পরে কাজী মহাশয় বলতেছেন আসরে আসেন। আসরে গেলেন, আসরের সময় যাওয়ার পর বলতেছেন এখনো কোনো ব্যবস্থা করতে পারি নাই, আপনি মাগরিবে আসেন। মাগরিবে গেলেন, বলেন এশার সময় আসেন। এশার নামাজের সময় ঠিক আজকে পবিত্র আশুরা মিনাল মুহাররম, গত রাত ছিল আশুরার রাত। এই রাত্রিবেলা এশা নামাজের পরে কাজী সাহেব বলতেছেন, ও আল্লাহর বান্দা আলেম মানুষ, আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করতে পারলাম না, আপনার জন্য কিছু করা সম্ভব হলো না, আপনি অন্যদিকে দেখতে পারেন। কাজী সাহেব চিন্তা করলেন, আজকে আশুরার রাত, খেতে হলে তো আজকে আমাকে সেহরি খেতে হবে। কি খেতে হবে? যারা রোজা রাখবে তারা তো সেহরি খায়, দিনের বেলা তো খেতে পারবে না, অথবা আমাকে ইফতারের সময় খেতে হবে। কিন্তু আপনি আমাকে যদি আগেই বলতেন, সারাদিন চলে গেল, আমি ব্যবস্থা করতে পারতাম। কিন্তু আপনি আমাকে আশা দিলেন, কিন্তু আমার একার ভাবে না করে দিলেন এমন এক টাইমে, যেই টাইমে কোথাও যাওয়া সম্ভব নয়। এই রাতের অন্ধকার কোথায় যাব, কার কাছ থেকে এই টাকাগুলি নেওয়ার জন্য? এই 10 আটা 10 গোস্ত আমার পরিবারকে ভালোভাবে খাওয়ানোর জন্য 2 দিরহাম, এই টাকা কোথায় আমি নিতে যাব? কিভাবে সম্ভব হবে? তিনি আল্লাহর হাবিবের একটি হাদিস পালন করতে পারছেন না। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে তার ভিতর থেকে পানি, চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে আসলো, অন্তর ভাঙ্গা কাঁদা চলে আসলো। কাঁদতে 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 আল্লাহর বান্দা কাজীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যায়। আমার মালিক খলিক রব কিভাবে কাউকে দিয়ে কি করেন ব্যবস্থা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ওই পাড়ার ভিতরে ছিলেন, ওই শহরের ভিতরে ছিলেন একজন খ্রিস্টান মানুষ। খ্রিস্টান মানুষটা গরমের কালে তার বারান্দায় বাতাস খাচ্ছিলেন, আরাম করতেছিলেন। কিন্তু তার বাড়ির পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে এই বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ আল্লাহর ওলি, তিনি কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে যাচ্ছেন, খ্রিস্টান আস্তে করে দরজা খুলে আল্লাহর ওলির পাশে এসে দাঁড়িয়ে যায়। হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আলেম বান্দা, কি এমন ঘটলো?
আপনি এরকম বাচ্চা মানুষের মতো কাঁদতেছেন কেন? কেন আপনার কি ঘটেছে? কি জন্য আপনি কাঁদতেছেন রাতের অন্ধকারে? কাঁদতে কাঁদতে বাড়ি কোথায় যাচ্ছেন? লোকটি বলতেছিলেন, আল্লাহর ওলি বলতেছিলেন, ও খ্রিস্টান ভাই, কি বলবো দুঃখের কথা, আমার ইসলামী শরীয়তের কাজী যিনি, তার কাছে যখন নবীর হাদিস মূল্যায়ন হলো না, আপনি একটা খ্রিস্টান মানুষ, আপনি একটা নন মুসলিম মানুষ, অমুসলিম মানুষ, আপনার কাছে বলে কি ফায়দা পাওয়া যাবে? এটা কেমন হবে? এর কি মর্যাদা কি পাওয়া যাবে? খ্রিস্টান বলেন না কেন, আপনার নবীর কোন হাদিসটা আপনি মানতে চান, যেই হাদিস মানতে গিয়ে আপনি কাজীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন? একটিবার আমাকে বলুন। তিনি বলতেছেন, আমার আল্লাহর বন্ধু বলেছেন, আশুরার দিনে, আশুরার রাতে কেউ যদি ভালো হালাল রুজি, ভালো সচ্ছল জীবিকা তার পরিবারের জন্য দিতে পারেন, তাহলে সারাটি বৎসর আমার আল্লাহ তাকে সচ্ছল জীবিকা দান করবেন। ও খ্রিস্টান, ও নন মুসলিম, আপনার খেদমতে বলবো, এটা শুধু সচ্ছল জীবিকা পাওয়ার আশায় নয়। আমার নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আমার সুন্নতের পাবন যারা হবে ফিতনার সময়ে, ওদেরকে প্রত্যেক সুন্নাহর বদলে 1 নয় 2 নয় 100 কল্লা কাটা শহীদের মর্যাদা দান করা হবে। আমার নবীজির সুন্নত পালন করার আশায়, আগামী 1 বছর সচ্ছল জীবিকা পাওয়ার আশায় আমি এই হাদিসকে ফলো করতে চাই। কিন্তু কাজীর কাছে গেলাম, সকালে গেলাম, দুপুরের কথা দুপুরে গেলাম, রাতের কথা রাতে গেলাম, না করে দিল। এখন কোথায় যাব? আমি কি পাবো? কেমন করে আমার নবীর হাদিস আমি ফলো করব? খ্রিস্টান এই ব্যক্তির কথা শুনে দিল নরম হয়ে গেল, চোখ থেকে পানি বের হয়ে আসলো। আপনি তো আশুরা মিনাল মুহাররমের আমল করবেন, আপনার নবীর একটা হাদিস ফলো করবেন, এর জন্য আপনি কেন কষ্ট অনুভব করছেন? আমি হতে পারে নন মুসলিম, আমি আশুরাকেও ভালোবাসি, আপনাদের নবীকেও ভালোবাসি। আমার আল্লাহ যেন ঘোষণা দেয়, এরা খ্রিস্টান আমার নবীকে যে ভালোবাসে, আমার নবী বলেছেন নবীর ভালোবাসার নামই ঈমান। তুই কি নন মুসলিম থাকতে পারবি? নবীর ভালোবাসায় তো ঈমান। আমার বন্ধুকে তুই ভালোবেসেছিস, আমি আপনাদের নবীকে ভালোবাসি। এ আসুন আপনি আমার সাথে, যদি আপনি নিতে চান আমার পক্ষ থেকে দান হিসাবে দিতে চাই, না নিতে চাইলে আমি আপনাকে জোর করে দেব না, আমি কর্জে হাসানাই দেব, বাড়িতে গিয়ে সময় মাফিক আমাকে পেমেন্ট দেবেন। কিন্তু আপনার এই 10 গোস্ত, 10 আটা আর 2 দিরহাম, এর সাথে আমি 20 দিরহাম অতিরিক্ত আপনাকে দান করতে চাই। 2 দিরহাম, তার সাথে আরো 20 দিরহাম দিতে চাই। লোকটি চিন্তা করলেন, আল্লাহর বন্ধু বলেছেন, যদি দুনিয়ার কাউকে দিয়ে আল্লাহ খেদমত করে নিতে চান, আল্লাহ পাক ইচ্ছা করলে কাফেরকে দিয়েও আল্লাহ ওয়ালার খেদমত করে নিতে পারেন। এ ক্ষমতা আল্লাহর 100% আছে। এই জন্য তিনি বললেন, ভাই আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে এই অর্থ, এই পরিমাণ অর্থ নিয়ে যাব, কিন্তু সময় যদি পাই, আমার আল্লাহ যদি দয়া করেন, আমি আপনাকে পেমেন্ট দেব। এ আশায় কর্জে হাসানা কাফেরদের কাছ থেকে নেওয়া না জায়েজ নয়। নন মুসলিমের কাছ থেকে কর্জে হাসানা নেওয়া জায়েজ আছে, বুঝতে পারতেছেন? কর্জে হাসানা নেওয়া জায়েজ আছে। দলিল, আল্লাহর বন্ধু জায়েজ প্রমাণ করার জন্য ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিলেন। আখেরি নবী ধার করার দরকার ছিল না, ইহুদির কাছে কেন তিনি ধার করলেন? হুজুর বোঝাতে চাইলেন যে কোনো কাফেরের কাছে মুসলমান কর্জে হাসানা নিতে পারে। হুজুরের প্রত্যেকটি কাজই তো দলিল। লোকটি সেদিকে চিন্তা করে, কষ্ট হচ্ছে নাকি?
সেদিকে চিন্তা করে তিনি তার বাড়িতে গেলেন। খ্রিস্টান বেটা 10 আটা 10 গোস্ত 2 দিরহাম এবং আরো অতিরিক্ত 20 দিরহাম তাকে দিয়ে দিলেন এবং তিনি বললেন, যেহেতু আপনার নবীর হাদিস আপনি ফলো করবেন, আপনাদের নবী আখিরি নবীর হাদিস ফলো করতে গিয়ে আপনি আমার কাছে এসেছেন, আমি আমার পক্ষ থেকে, কে বলে দিচ্ছে আমি জানি না, আমার অন্তর থেকে চলে এসেছে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আপনার পরিবারের জন্য প্রত্যেক মাসে আমি এই পরিমাণ অর্থ দান করব। মনে মনে তিনি এটা নিয়ত করলেন, তাকে বললেন না, কারণ তিনি তো এটা কর্জে হাসানা নিয়েছেন। কথা কি বুঝতে পারতেছেন? কর্জে হাসানা নিয়েছেন, কিন্তু ইনি মনে মনে ভাবলেন যে আমি প্রতি মাসে এই পরিমাণ দেব। আস্তে করে আল্লাহর ওলি, খুব বোঝার চেষ্টা করুন, আল্লাহর ওলি তিনি চলে যাচ্ছেন বাড়িতে গিয়ে পরিবারের সামনে গিয়ে খাবারগুলি রেডি করতে বললেন। তার স্ত্রী পরিবারকে নিয়ে আমার আল্লাহর কুদরতের কাছে, আমার নবীজির প্রতি সালাম পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতের কাছে দুখানা হাত তুললেন। আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? হাত তুলে বলতেছেন, আমার আল্লাহ, আপনার কাজী সাহেব আমাকে ভালো খাবারের ব্যবস্থা করলেন না, তার বিরুদ্ধে আমার অভিযোগ নাই, কিন্তু একটা নন মুসলিম খ্রিস্টান আপনার হাবিবের হাদিসকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নন মুসলিম আমাকে আশুরা মিনাল মুহাররমের উপলক্ষে একটি হাদিস ফলো করার সুযোগ করে দিলেন। আল্লাহ, ওই পর্যন্ত ওই খাবারগুলি আমি খাবো না যেই পর্যন্ত আপনি দয়া করে লোকটাকে ঈমান দান করে মুসলমান না বানাবে। ও আমার মালিক, আপনি দয়ার সাগর আল্লাহ। আপনার হাবিব বলেছেন, বুখারীর হাদিস, আপনার হাবিবের মহব্বতের নাম ঈমান। যেই মানুষটি আপনার হাবিবকে ভালোবাসে সেই মানুষকে বেঈমান করে মারবেন না, দয়া করে তাকে ঈমানদার হিসেবে কবুল করেন। আমার আল্লাহর কুদরত যেন আওয়াজ দেয়, কে শুনলো কে না শুনলো জানার দরকার নাই। আমার আল্লাহ যেন কুদরত থেকে আওয়াজ দেন, আমার নবী প্রেমিক, আমার ওলি প্রেমিক জানা হয়, যেই জায়গায় থাক না কেন ওদেরকে মৃত্যুর পূর্বেও যদি হয় আমি আল্লাহ ঈমানদারের মর্যাদা দান করি। সকালবেলা দেখা যায় ওই কাজী সাহেব দৌড় দিয়ে খ্রিস্টানের বাড়ির দিকে দৌড়ায়, খ্রিস্টানের দরজার সামনে গিয়ে জোরে জোরে ধাক্কা দেয়, নক করে। বুঝতেছেন নাকি? কলিং বেলে টিপ মারে, কলিং বেল নাই, ধাক্কা দিচ্ছে। সকালবেলা কে আসলো? এত সকালে কে আসলো? দরজা খুলে খ্রিস্টান ব্যক্তি দেখে এলাকার কাজী সাহেব। কাজীর দিকে তাকায় বলে, ও কাজী ভাই, দীর্ঘদিন হয়ে গেল একই পাড়া প্রতিবেশী আমরা, জীবনে আমার বাড়ির দরজায় আপনাকে আসতে দেখলাম না, আজকে কেন আপনি আমার দরজায় আসলেন? নিশ্চয় বুঝি আমি সৌভাগ্যবান, আপনি কেন আসলেন? কি ব্যাপার ঘটেছে? লোকটি বলতেছে, ভাই, গত রাত্রে যে ভালো আমলটা তুমি করেছো, ওই ভালো আমলটা তুমি যাই করো না কেন ওইটা আমার কাছে তুমি বিক্রি করে দাও, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিরহাম আমি আপনাকে বিনিময়ে দান করব। খ্রিস্টান হতভম্ব হয়ে গেল। খ্রিস্টান বলে, আমার কাজী ভাই, গত রাত্রে কি এমন আমল করলাম? আমি তো নন মুসলিম মানুষ, আমার আমলের কি দাম? কি এমন আমল হলো যে আমলটা আপনি পেতে চান? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, 2টি রিওয়ায়াত, 1 লক্ষই ধরেন, 1 লক্ষ রূপার মুদ্রা, 1 লক্ষ দিরহাম আপনি দিবেন কেন? গত রাত্রে তো আমি মাত্র একজন আল্লাহর ওলিকে মাত্র 10 আটা 10 গোস্ত 2 দিরহাম, তার সাথে 20 দিরহাম, 22 দিরহাম, আটা গোস্ত সহ অতিরিক্ত 30 দিরহাম হবে না? এই 30 দিরহামের বিনিময়ে আপনি কি দেখলেন? আমাকে 2 লক্ষ 1 লক্ষ দিরহাম দান করতে চান?
কি ব্যাপার ভাই, আমার কি ঘটেছে? কাজী বলে, রে ভাই, যা ঘটেছে তা তোমার জন্য নয়। যেহেতু তুমি খ্রিস্টান, নন মুসলিম, তুমি তো কোনো নিয়ামত আল্লাহর পাবে না। আল্লাহর নিয়ামত তো কিয়ামতের নিয়ামত, কখনো নন মুসলিম পাবে না, কাফের পাবে না, মুশরিক পাবে না, তুমি তো পাওয়া সম্ভব নয়। এই জন্য ওটা আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী বলে, আমি কেন বিক্রি করব? কি ব্যাপার না জানলে আমি বুঝবো, বিক্রি করবো কেন? বলেন কি ঘটছে? কাজীকে বলা হচ্ছে, খ্রিস্টান বলে দিচ্ছে। কাজী সাহেব বলতেছে, ভাই গত রাত্রে ঘুমিয়ে গেছি, আল্লাহর ওলি আমার কাছ থেকে আসলেন, আমি অর্থ দিলাম না, না দিয়ে আমি তাকে বিদায় দিয়ে ঘুমিয়ে গেলাম, শুয়ে গেলাম। ঘুমের ভিতরে দেখতে পাই, যেই মাত্র ঘুমিয়ে গেছি, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের ভিতরে অত্যন্ত বড় 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 দুইখানা বালাখানা, দুইটা বালাখানা, একটা সোনা দ্বারা নির্মিত, একটা রূপা দ্বারা নির্মিত, বিশাল বড় বড় রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদ গুলো ডানে বামে তাকায় দেখলাম এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করতে পারে না। মণিমাইক্য খচিত, লাল জহরত খচিত, বিশাল বড় বড় বালাখানা, বিশাল বড় বড় রাজপ্রাসাদ গুলি যখন দেখলাম, ওই নির্মাতাদের জিজ্ঞাসা করলাম, ভাই এগুলি কার জন্য বানানো হচ্ছে? আওয়াজ আসতেছে, এই দুইটি জান্নাতের রাজপ্রাসাদ বালাখানা তোমার জন্যই বরাদ্দ হয়েছিল, কিন্তু তুমি রক্ষা করতে পারো নাই। রাস্তার সাইডে তোমার প্রতিবেশী ওই নন মুসলিম খ্রিস্টানের মালিক হয়ে গেছে। ভাই খ্রিস্টান, আপনার খেদমতে বলতে চাই, এত বড় বড় বালাখানা আমি হেরে হেরে ফেললাম, পাইলাম না, আমার বড় দুর্ভাগা জীবন। কিন্তু তুমি যখন হাসিল করেছো, তুমি তো কাফের, তোমার তো এটার কোনো মূল্যায়ন হবে না। দুনিয়া তো রহমাতুল আলামিনের মহব্বতে সবাই রহমত পায়, কাফের মুশরিক কেউ বিপদে পড়ে না। কিন্তু কবর থেকে জান্নাত পর্যন্ত কাফের মুশরিক বেদিন বদ্দিনের জন্য আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে, তারা তো রহমত পাবে না, জান্নাত পাবে না। এই জন্য তুমি ওটাকে আমার কাছে বিক্রি করো। তোমার কাছে দুনিয়ার সম্পদের দরকার, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ দিরহাম আমি দিয়ে দিচ্ছি, 30 দিরহামের বিনিময়ে আমাকে তুমি দিয়ে দাও, দিয়ে দাও। লোকটি 2টা রেওয়ায়েত আছে, এক রেওয়ায়েতে বলে, ভাই তুমি যা দেখেছো তা আমাকেও দেখানো হয়েছে। এ কাজী, একটা কাফির মুশরিক হওয়ার পরেও আমার সামান্য 20-30 দিরহাম আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহর ওলির ডাকে সাড়া দিয়ে এইটুকু দান করার জন্য আমার মালিক যদি আমাকে জান্নাতের রাজপ্রাসাদ বালাখানা দিয়ে দিতে পারে, ওই মালিকের উপর ঈমান না এনে কেমন করে আমি কবরে যাব? আসল কথা হলো, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ। আমার আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, এমন এমন আল্লাহওয়ালা আছে যারা হাত তুলে আমার মালিকের দরবারে যখন দোয়া করেন, বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে গেছে। রাতের বেলায় তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উনি বললেন, ভাই তোমার আশায় আমি পড়ে নাই, আমার আল্লাহ আমাকে এত কিছু দিতে পারেন, সেই আল্লাহর কাছে কেন আমি আনবো না? অফি রিওয়ায়াত নখরা, দ্বিতীয় রিওয়ায়াত আসছে, আল্লাহর বান্দা কাজের দিকে তাকায় এই কাফের খ্রিস্টান বলতেছে, ভাই কি করলে আমি ওই বালাখানা পাবো? আমি কি মুসলমান হলে বালাখানা পাবো? কয় হ্যাঁ তা পাবে। এ কাজী, তুমি সাক্ষী থাকো,
তোমার সামনে আমার ওই মালিককে আমি মেনে নিচ্ছি, তোমার সামনে ওই নবীকে আমি নবী হিসেবে মেনে নিচ্ছি, যার মহব্বতে একটা হাদিসকে মানার সুযোগ করে দিলে, যা যে আল্লাহর ওলিকে একটু ভালোবাসা দিলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা দান করেন, ওই মালিকের জন্য আমি কলেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বান্দা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়টা শিক্ষা দিলেন একটু বুঝুন। একদিকে আল্লাহর নবীর মহব্বত, নবীদের হাদিসকে ভালোবাসলে, অন্যকে মানার সুযোগ করে দিলে তার প্রতি আল্লাহ রাজি হয়ে যান। দ্বিতীয় নম্বর, আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে আল্লাহ রাজি হয়ে যান। তৃতীয় নম্বর, আল্লাহর ওলি যদি দোয়া করেন কবুল হয়ে যায়। চতুর্থ নম্বর, যদি মহা কাজীও হয়, মহা আমলদারও হয়, নামাজওয়ালা হয়, আর আল্লাহর ওলিদের সাথে নেগলেন্সি ভূমিকা রাখে, আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করে দেন। ষষ্ঠ নম্বর, শিক্ষা দিলে হাজার। ষষ্ঠ নম্বর, আমার নবীর হাদিসকে যে বিশ্বাস করে আমল করে সেই ব্যক্তি তার মর্যাদা পায়। এই ব্যক্তিটা সে বিশ্বাস করেছিল যে আমার নবী বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে ভালো খাবারের ব্যবস্থা করবে পরিবারের জন্য, সে গোটা বৎসর সচ্ছল জীবিকা লাভ করবে। আমার আল্লাহ তা কবুল করে নিয়ে এই পাদ্রীকে মুসলমান বানিয়ে এর মাধ্যমে প্রতি মাসে তাকে 22 দিরহাম এবং 10 কেজি আটা, 10 কেজি গোশতের ব্যবস্থা করলেন সারা জীবনের জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। من وسع على إعاله في النفقة يوم عاشوراء وسع الله تبارك وتعالى سائر سنته। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণিত হয়ে গেল, যে ব্যক্তি এই সচ্ছল জীবিকা লাভ করবে, কে? যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমে ভালো খাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি করি? আমরা নববর্ষ পালন করি, দেখবেন পান্তা ভাঁস আর পচা ইলিশ মাছ নিয়ে পারাপারি করে পহেলা বৈশাখে। কি কথা কন দেখেন, এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? পহেলা বৈশাখ, নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ হোক, পহেলা মুহররম হোক, বোঝার চেষ্টা করবেন, যে কোনো নববর্ষ নওরোজ পালন করা এটা খ্রিস্টান এবং মজুসিদের কাজ। মজুসি যারা অগ্নি পূজারী তারা এটা করে থাকে। এই জন্য হুজুর যেহেতু বলেছেন যে কাফের মুশরিকের তর্জ তরিকা মানা যাবে না, এর উপর ভিত্তি করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের অন্যতম এক ইমাম হাফস কবির রহমতুল্লাহ আলাইহি তিনি একটি ফতোয়া দিয়েছেন যে কোনো নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিমের টাকা পরিমাণ অর্থ ব্যয় করে তাহলে সেই ব্যক্তির 40 বৎসরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই ফতোয়াটাকে মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নজমুদিয়া, মুজাদ্দিদিয়া, চার মাযহাবের ইমাম সকল আলেম ওলামা ও অকপটে মেনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরা মিনাল মুহাররম, এদিন ভালো খাওয়ার ব্যবস্থা করলে সচ্ছল জীবিকা পাওয়া যায়, আর সারা বছর সচ্ছল জীবিকা পাওয়া যায়। আর নওরোজ নববর্ষ উপলক্ষে অর্থ ব্যয় করলে কি পরিমাণ, যদি সেটা ডিমের টাকার পরিমাণ হয়, একটা ডিমের দাম কত? 7 টাকা বা 8 টাকা বা 10 টাকায় ধরেন, এই 10 টাকাও যদি নববর্ষ উপলক্ষে কেউ খরচ করে বিয়ে বাচ্চার জন্য, সন্তানের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, জাতির জন্য, বিশ্বাস করুন সে যত বড় আমলদার হোক তার 40 বছরের ইবাদত, নামাজ, রোজা সব বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? ধরো মজা কত দেখছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে সেই জাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য আসুন আমরা যেন সত্য ইসলামকে বুঝতে পারি। আজকে বাতিল 72 ফেরকার মৌলবীরা যদিও আশুরা উপলক্ষে গল্প নাই, সব পহেলা বৈশাখ উপলক্ষে কোনো ফতোয়া নাই, ফতোয়া খালি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, ফতোয়া খালি নবীর মিলাদ কেমের বিরুদ্ধে। নবীর মহব্বতে যেটাই করা হয় সেটা ইমানের পজিশনে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ।
আর নবীজির দুশ্মনীতে কাফের মুশরিকদের তর্জ তরিকা যারা মানে এবং সুযোগ করে দেয়, তাদেরকে আল্লাহ পাক তাদের হাজার হাজার বছরের ইবাদতও আল্লাহ পাক বাতিল করে দেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন। আশুরা মিনাল মুহাররম, এই মুহাররম মাসের লাস্ট ফিনিশিং ঘটনা ছিল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শহীদি মর্যাদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে শিক্ষা দিলেন, মাত্র কয়েকজন মানুষকে নিয়ে তিনি একা জামাত করলেন, 12,500 এজিদ বাহিনীর সাথে তিনি জামাতে নামাজ পড়লেন না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? একটি বার যদি এজিদ বাহিনীর কাছে তিনি স্বীকার করতেন যে তোমরা যা করছো আমি তাতে খুশি আছি, তাহলে তাকে মন্ত্রী, এমপি এবং বাদশার র্যাঙ্কে তাকে মর্যাদা দিতে চেয়েছিল তারা। তিনি সেই বাদশাহ র্যাঙ্কের মর্যাদা গ্রহণ করলেন না। আমার নবীজির সেই সত্যিকারের ইসলামের পক্ষ নিতে গিয়ে সারা পৃথিবীর হোসেইন বাহিনীকে, আওলাদের রাসূলদের মহব্বতের মানুষগুলিকে তিনি শিক্ষা দিলেন, হে দুনিয়াবাসী, অল্প মানুষও যদি থাকো, কোন বাতিল বাত্তরের এজিদের সাথে তোমরা এক হইও না। রহমত, শান্তি, বরকত নাজিল হবে তোমাদের উপরেই। হয় তোমরা দুনিয়াতে দুইটি সাহায্য পাবে, হয় শহীদি মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতের, ডাইরেক্ট জান্নাতের সুগন্ধি পেয়ে, হাজার হাজার লাখ লাখ টুকরা হওয়ার পরেও তোমরা একটা পিপিলিকার দংশনের কোনো রকমের কষ্ট না পেয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের নিয়ামতের সুগন্ধি নাকে পেয়ে দুনিয়ার থেকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এইটা হবে, নয়তোবা তোমাদেরকে আল্লাহ পাক বিজয় দান করে দুনিয়াতে তাদের উপর গালেব করে দিবেন। এই দুইটাই হচ্ছে আল্লাহর গয়বী মদদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শিক্ষা দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছিল যারা, তারা কাফের নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুশরিক নয়, দুনিয়ার কোনো নন মুসলিম নয়। হোসেনকে যারা মেরেছিল, যেই সময় মেরেছিল, শহীদ করেছিল, ওই সময়ের সীমার বাহিনী, ওই সময়ের এজিদ বাহিনী, ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই সমস্ত এই ধর্মের লেভেলধারী এই এজিদ বাহিনীরা, এরা কিন্তু কাফের মুশরিকের নন মুসলিমের পর্যায়ে ছিল না। তারা যেদিন তাকে শহীদ করেছিলেন সেই দিনও তারা নামাজ পড়েছিল, তাদের হাতে তসবিহ ঝুলতেছিল, তাদের জুব্বা পায়ের পাতা পর্যন্ত হেসে যাচ্ছিল, তার মাথায় ছিল পাগড়ি, তারা বড় বড় জুব্বা পরত। একজন ব্যক্তিও, যারা হোসেনদেরকে শহীদ করা কৌশল করেছিল, একজনও দাড়ি ছাড়া ছিল না, সকলের দাড়ি ছিল। কথা কি বুঝতে পেরেছেন? সবাই ইসলাম মানে দাবি করত, সবাই নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে মহা উল্লাসে। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, একটা থাকবে হোসেন বাহিনীর ইসলাম, আরেকটা থাকবে এজিদ বাহিনীর ইসলাম। দুইটা ইসলাম মুসলমান। এক ইসলাম মানুষকে জান্নাতি বানায়, আরেক ইসলাম মানুষকে দুনিয়ার স্বার্থ, দলের স্বার্থ, যাবতীয় সবকিছু হাসিল করে বেঈমান বানিয়ে জাহান্নামে পাঠায় দেয়। এটা হলো গায়রে ইসলাম। ধরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য আসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। তিনি হাজার হাজার বাহিনীর কাছে তিনি কখনোই নিজেকে বিলিয়ে দেন নাই। আজকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের শক্তি যদি হয়ে থাকি, সারা জগৎ যদি একত্রিত হয়ে যায়, আমরা মাটির সাথে মিশে যেতে চাই, আমার মালিকের জন্য শহীদি মর্যাদা পেয়ে যেতে চাই, কিন্তু কোনো বাতিলের সাথে কোনোদিন আপোষ করতে রাজি নই। কথা ঠিক না? ঠিক জোরে বলুন। মাশাআল্লাহ। আমার আল্লাহ দয়া করে কাঁটা দিয়ে কাঁটা তুলেন। আপনারা এই ঘটনা শুনেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন শহীদ করা হয়েছিল, ওই দিন থেকেই এজিদের বাহিনীর উপরে আল্লাহর গজব সরা শুরু হয়েছে। ওই দিন থেকে গজব, মাত্র 3 মাসের ব্যবধানে এজিদ ডাইরেক্ট আল্লাহর গজবে পড়ে মরছে। মাত্র 3 মাসের মধ্যে ইবনে জিয়াদ, হোসেন তার মাথার 1 ফোঁটা রক্ত তার পায়ের উপর পড়েছিল। এখানে পচন ক্রিয়া ধরে দুর্গন্ধে পুরা এলাকার মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ। যে ইবনে জিয়াদ ছিল কুফার শাসনকর্তা। আপনাকে বুঝতে হবে মুসলমান, সেই এজিদ বাহিনী, ওই এজিদ বাহিনী দীর্ঘদিন বাঁচতে পারে নাই। আমার আল্লাহ কুদরত দিয়ে কাঁটা তুলেছেন। মিস্টার মুক্তারকে আল্লাহ সেটিং করলেন। এই মুক্তার বাহিনী এমন ভাবে কুফার শাসন ভার বহন করলো, এই মুক্তার বাহিনী এসে এজিদ বাহিনীর মধ্যে আমার নবীর দৌহিত্র আওলাদের রাসূলদেরকে কারা শহীদ করে দিয়েছিল, বা কারা তাদেরকে শহীদি প্ররোচনা দিয়েছিল, কারা তাদের মারার ক্ষেত্রে বুদ্ধি দিয়েছিল, একটু হলে ইশারা করেছিল, এমন মানুষও তারা বেঁচে রাখে নাই। রাস্তায় রাস্তায় ধরে ধরে সকলকে শিরচ্ছেদ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ পাকের দয়া ইহসান, আল্লাহ বলেন কাফেরদেরকে, বেঈমানদেরকে আমি আল্লাহ পাক কাঁটা দিয়ে কাঁটায় তুলে নেই।
এই মুক্তার তাদেরকে খতম করে ফেললো। মুক্তারের শাসন দায়িত্ব তিনি খোলাফায়ে রাশেদার দায়িত্ব নিয়ে সেইভাবে খেলাফত পরিচালনা করার জন্য চিন্তা করলেন, কিন্তু তাকে দীর্ঘদিন থাকতে দিল না। আমার মালিক বলেন, এজিদ বাহিনী ধ্বংস করেছে আমার হোসেনকে, আর এই এজিদ বাহিনীকে ধ্বংসকারী মুক্তারকে ধ্বংস করবে ওয়াহাবি মতবাদের গোড়াপত্তনকারীরা, হেজাজিরা। সেই সময় তাদের নাম ছিল হেজাজি, আজকে সেটার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির এলাকা। কথা কি বুঝতে পেরেছেন? সেই হেজাজিরা এসে মুক্তারের উপরে জুলুম করলো। মুক্তারও বুঝায় দিল, যদিও মুক্তার জানি না আল্লাহ পাক তার ঈমান আকীদা কি রাখছেন, তবে তিনি শিয়া মতবাদীদের বেশি পছন্দ করতেন। সেই হিসাবে আমরা মনে করে নেই হয়তো তিনি শিয়া মতবাদী, কিন্তু সম্ভবত তিনি সুন্নি হবেন, কারণ তিনি প্রকাশ দেননি আমি শিয়া না সুন্নি। তিনি শিয়াদেরকে নিয়েও কাজ করেছেন, তিনি সুন্নিয়তের লোক নিয়েও কাজ করেছেন, দুই গ্রুপকে তিনি ভালোবাসতেন। এই জন্য মুক্তারকে আমরা দুই পদে রেখে দিয়েছি, জানি না মালিক কোন পক্ষে তাকে গ্রহণ করেছেন। কিন্তু এই মুক্তার যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদি মর্যাদা যারা দিয়েছিল তাদেরকে যেভাবে তিনি কতল করেছেন, যদিও মানুষকে কতল করার অধিকার আল্লাহ দেননি, কিন্তু তিনি করে ফেলেছেন। আমার মালিক বললেন, মুক্তার তুমিও হোসেন বাহিনীর শিক্ষা দুনিয়ার মানুষকে দাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপোষ করেন না ইয়াজিদ বাহিনীর কাছে। হেজাজিরা মুক্তারকে বলল, তুমি খোলাফায়ে রাশেদার খেলাফত তুমি প্রতিষ্ঠা করতে পারবে না, তুমি আমাদের শাসনকর্তার আওতাভুক্ত হয়ে যাও, না হলে তোমার উপরে আমরা বিচার করব। মুক্তার বললেন, আমার জীবন যদি চলে যাবে পরবর্তী এজিদ বাহিনী হেজাজিদের কাছে, কিন্তু আমি আমার নবীজির খেলাফতের বিপক্ষে যেতে পারবো না। এই মুক্তারও তিনি বীরের মতো একাই এক হাতে হাজার হাজার হেজাজিকে কতল করে দিয়ে জিহাদের ময়দানে কেউ পারতেছিল তার কাছে। প্রায় 40,000 হেজাজি এসেছিল, 40,000 সেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির পূর্বপুরুষরা তারা এসেছিল, এসে তাকে খুন করার চেষ্টা করলো, কিন্তু কেউ পেরে উঠতেছে না। এক মুক্তারকে আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, এই হেজাজিদের মধ্য থেকে হাজার হাজার সৈন্যকে তিনি একাই খতম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে আমার আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেবেন বলেই তিনি বিদ্ধ হয়ে গিয়েছিলেন। এখান থেকে তিনি শহীদি মর্যাদা পাবেন বলেই আস্তে করে মহান আল্লাহ পাকের দরবার থেকে তাকে কুদরত থেকে শহীদি মর্যাদা কবুল করা হলো। আর ওই বেঈমানেরা হেজাজি তৎকালীন সময়ের ওহাবিরা, এই ওহাবি মতবাদের বেঈমানরা এরা কি করলো, যেহেতু এই বীরের সাথে হাজার হাজার লোক পারতেছে না, যেদিকে তলোয়ার লাগে একসাথে পিছন থেকে আক্রমণ করতেছে, এক হাত এদিকে এক হাত চলে, এদিকে এক হাত চলে, দুই দিকে দুইটা শেষ, চারদিকে যেন খালি ঘুরপাক দেয়, আর একটার পর একটা মানুষকে বাতিলদেরকে খতম করা শুরু করে দেয়। এই খতম দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে তাকে শহীদি মর্যাদা নসিব করলেন। তারা দূর থেকে, যেহেতু সরাসরি পারা যাচ্ছে না, হাজার হাজার এই হেজাজি বাতিলেরা যখন পারতেছিল না তার সাথে, তখন তারা দূর থেকে তাকে একসাথে কয়েকশো তীর একসাথে তাকে নিশানা করলো। তীর দূর থেকে কয়েকশো তীর তাকে নিশানা করতে লাগলো, নিশানা দিয়ে কয়েকশো তীর একসাথে এই মুক্তারের মধ্যে ঠিক জালের মতো, নেটের মতো তাকে ছিদ্র ছিদ্র করে দিল। কিন্তু আল্লাহর কি কুদরত, মুক্তার এতগুলি তীর গ্রহণ করেও তিনি তাদের সমস্ত মানুষগুলিকে খতম করা শুরু করলেন। সুবহানাল্লাহ। তীরের আঘাত পেয়েও তিনি শয্যাশায়ী হচ্ছেন না, ধরাশায়ী হচ্ছেন না। আস্তে করে কালেমা তাইবা পাঠ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মিম্বার শরীফ, কুফার মিম্বার শরীফে যাকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুন করেছিল আততাই শয়তান খারেজি, সেই জায়গাতে তিনি আস্তে করে মাথাটা রেখে দিলেন, আল্লাহর কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তারকে শিয়াদের পজিশনে না রেখে সুন্নিয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মর্যাদা দান করুন। সবাই আমিন। মহান আল্লাহ পাকের দয়া ইহসানে তিনি প্রমাণ দিয়ে দিলেন, দুনিয়াবাসী রে, ইয়াজিদ বাহিনী মরে গেছে সব, আমি মুক্তার তাদেরকে খতম করেছি, কিন্তু ওহাবি মতবাদকে তো আমি খতম করতে পারলাম না। আমি ওহাবিদের কাছে মুক্তার হেরে যাই নাই, আমি শহীদি মর্যাদা পেয়েছি। তারা দূর থেকে কাপুরুষের মতো তীর দিয়ে আমাকে মারার চেষ্টা করেছে। তোমরাও কিয়ামত পর্যন্ত যারা সুন্নতের পাগল, যারা নবীর পাগল, যারা আহলে বাইতের পাগল, যারা হোসেন বাহিনীর পাগল, কারো সাথে আপোষ করো না। এই ওহাবি মতবাদ কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের শত্রুতা করবে। তাহলে দুইটি আমাদেরকে প্রমাণ দিয়ে দেওয়া হলো। আপনি জেনে শুনে যদি ওহাবি মতবাদের সাথে ঢুকে যান, আমার কিছুই করার নাই, আপনি এজিদ বাহিনী নামে ধন্য।
আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করলো, হুজুর ওয়াহাবি মতবাদ কি? আমি ওয়াহাবি মতবাদ কাকে বলে তা বলবো না, তবে ওয়াহাবি মতবাদের আদর্শ হচ্ছে নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবীর মিলাদ কিয়াম করা শিরক। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী পালন করা শিরক, শবে বরাত নাই, হাত টেনে মোনাজাত নাই, এটা নাই, ওলির কাছে বায়াত হওয়া শিরক। এই হাজার ধরনের মিথ্যা অপবাদ সমৃদ্ধ বেঈমানি ফতোয়া যাদের, তারাই ওয়াহাবি মতবাদী, সে যে কেউ হোক। আজকের ওয়াহাবি খারেজি সব এক জায়গায় হয়েছে, বাতিল সবাই এক জায়গায়। মুক্তারের বিরুদ্ধেও সমস্ত ওয়াহাবি মতবাদ এবং উমাইয়া মতবাদ সবাই এক হয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধেও সকল বাতিলেরা এক জায়গায় হয়েছিল, সকল ওলিয়াউলার বিরুদ্ধেও সবাই এক হয়েছিল। আপনি আমি যদি তাদের প্রেমিক হই, আমাদের বিরুদ্ধেও সকল বাতিল ফেরকা এক জায়গায় হবে। সেই দিন পর্যন্ত আমাদের ক্ষতি করতে পারে না, যেদিন আমাদের শহীদি মর্যাদা লেখা আছে, ওই দিন পর্যন্ত আমরা চালিয়েই যাবো ইনশাআল্লাহ। তবে শহীদি মর্যাদা যেদিন আছে, সেদিন আল্লাহ পাক হোসেন বাহিনীর মতো আমাদেরকে শাহাদতি মর্যাদা দিবেন, এটাই আমাদের প্রাণবন্ত আশা। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। সময় কিন্তু অনেক কমে আসতেছে, দিন ছোট হয়ে আসতেছে। আমরা কিন্তু নামাজ 1:15 থেকে 1:45-2টার মধ্যে হয়তো শুরু করতে পারি। আপনারা সেভাবে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।